ওকে, আচ্ছা। সো ইফ আপনাদের জন্য কোনো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করেন, আর ইফ পসিবল যদি কেউ ক্লাস করতে পারতেছেন তাহলে রেসপন্স করার চেষ্টা করেন, দেন ইট উইল মেক দ্য ক্লাস ইন্টারাক্টিভ। অ্যান্ড যখন লেটস সে আপনারা রেকর্ডিংটা দেখবেন তখন আসলে এটা আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। তো কুইজ নেওয়ার আগ পর্যন্ত আমরা পড়েছিলাম হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, যেটা যেটা যেখানে হচ্ছে আমরা শেষ করেছিলাম। তো লাস্ট ক্লাসে যেই জিনিসটা ছিল আমাদের, যে বেসিক্যালি যে সিঙ্গল লিঙ্ক লিস্টটা কিরকম ছিল আমরা যদি দেখি, যে এরকম ছিল অনেকটা, যে ওকে, সো দিস ওয়াজ আ সিঙ্গল লিঙ্ক লিস্ট। আমরা এটার বেশ কিছু অপারেশনগুলো, আমরা এটার অপারেশনগুলো দেখেছি। আমরা এটার মধ্যে হচ্ছে ইনসার্শন ডিলিশন এইসব জিনিসগুলো দেখেছি, এবং আমরা জানি লিঙ্ক লিস্টে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, অ্যারের উপর কখন আমরা লিঙ্ক লিস্ট ইউজ করবো, কখন আমরা অ্যারে ইউজ করবো, এই জিনিসগুলো আমরা অলরেডি কভার করেছি। তো আমরা যখন লিঙ্ক লিস্ট শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমরা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকে আমরা ইন্ডিভিজুয়ালি নোড বলি। এইটা একটা নোড, এই পুরো একটা একটা নোড, এটা একটা নোড, এটাও একটা নোড, এন্ড এটাও একটা নোড। এবং একই সাথে আমরা এটা জানি যে প্রত্যেকটা নোডের হচ্ছে দুইটা করে পার্ট থাকে। প্রথম পার্টটাকে আমরা বলি এলিমেন্ট, অর্থাৎ যেটা হচ্ছে বেসিক্যালি আমার যে ভ্যালুটা এই নোডটা স্টোর করতেছে সেটা। এবং পরের যে পার্টটা, অর্থাৎ এই যে পার্টটা যেখান থেকে একটা অ্যারো ওয়ান, যেমন ওয়ানের এই পার্ট থেকে একটা অ্যারো টুকে পয়েন্ট করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে নেক্সট। ওকে, এবং এই ওয়ানের নোডটাকে আমরা আসলে বলি হেড নোড। হ্যাঁ, দিস ওয়াজ বেসিক্যালি সিঙ্গল লিঙ্ক লিস্ট, এটি আমরা প্রিভিয়াসলি টপিকটা কভার করেছিলাম। এবং আমরা এই সিঙ্গল লিঙ্ক লিস্টের উপরে বিভিন্ন ধরনের অপারেশনগুলো আমরা দেখেছিলাম। হ্যাঁ, তো বিফোর দ্যাট আমরা যে জিনিসগুলো কভার করেছি তার মধ্যে এই যে যে নোডটা যে আমরা ক্রিয়েট করতেছি, অর্থাৎ আমরা যে বলতেছি যে প্রত্যেকটা নোডের মধ্যে একটা করে এলিমেন্ট এবং একটা করে নেক্সট পার্ট থাকবে, এটা বেসিক্যালি কেন, কারণ ইফ ইউ রিমেম্বার আমরা কিন্তু একটা নোড ক্লাস ডিফাইন করেছিলাম এরকম ভাবে, রাইট? একটা ক্লাস নোড ডিফাইন করে সেখানে আমাদের আমরা হচ্ছে একটা সেলফ এলেমের মধ্যে এলএম রাখতেছিলাম আর নেক্সটের মধ্যে নেক্সট রাখতেছিলাম। হ্যাঁ, তো বেসিক্যালি দিস নোড ক্লাস ওয়াজ ডিফাইন্ড বাই আস, রাইট? আমরা নিজেই ডিফাইন করতেছিলাম। এটা এটা কিন্তু বিল্ট ইন কোনো ক্লাস না, বা নোড যে জিনিসটা এটা কিন্তু বিল্ট ইন আমাদের মেমোরিতে এক্সিস্ট করে না। দিস ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই আস, দ্যাট মিনস সোজা বাংলায় বলে এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। তো যেহেতু এটা একটা ইউজার ডিফাইন্ড জিনিস, দ্যাট মিনস ইউজার ডিফাইন্ড জিনিসকে অবশ্যই মডিফাই করা পসিবল, কারণ কোনো জিনিস যদি বাই ডিফল্ট এক্সিস্ট করে সেটাকে কিন্তু আসলে মডিফাই করা পসিবল না। কিন্তু কোনো জিনিস যদি ইউজার ডিফাইন্ড হয় তখন ওই জিনিসটাকে আমি যদি মডিফাই করি তাহলেই কিন্তু জিনিসটা আসলে আমার চেঞ্জ করা পসিবল। তো অন দ্যাট লজিক আসলে লিঙ্ক লিস্টে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশনও ক্রিয়েট করা যায়। তো এরকম ভ্যারিয়েশনগুলো কি কি আসলে, তা আমি যদি চিন্তা করি, প্রথম এখানে আসলে তিনটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিটা হচ্ছে আসলে আমাদের হেডটা। এখন এখানে যদি আমি খেয়াল করি, দিস ইজ অ্যাকচুয়ালি আমার একটা হেড আছে এবং এই হেডের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে আসলে ওয়ান। তো এখানে চাইলে আসলে আমি এরকম একটা হেড ক্রিয়েট করতে পারি যেটা আসলে এরকম হবে, যে হেডের ইয়াটা হচ্ছে নাল হবে বা নান হবে। হ্যাঁ, এবং সেই হেডটা আসলে তখন এই ওয়ানকে পয়েন্ট করবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, বেসিক্যালি আমি কি বলতেছিলাম যে হেডের উপর বেসিস করে আসলে আমাদের লিঙ্ক লিস্টটাকে ক্যাটাগরাইজ করা যায়। কি ক্যাটাগরাইজ করা যায়? ইনিশিয়ালি আমার যে লিঙ্ক লিস্টটা ছিল 1 2 3 4, সেখানে আমার হেড ছিল হচ্ছে এই যে এই নোটটা, রাইট? যেখানে আমার হেডের মধ্যে হেড ডট এলিমেন্ট ছিল হচ্ছে আসলে 1। কিন্তু এখানে একটা যে কাজটা করা যায় সেটা হচ্ছে হেডকে ডামি বানানো যায়। অ্যান্ড তো ডামি বলতে আমরা আসলে কি বুঝতে পারি? ডামি বলতে আসলে বুঝতে পারি যে হেডের যে এলিমেন্টটা, এই যে এই এলিমেন্টটা, এইটা আসলে হবে কি, দিস এলিমেন্ট উইল বি নান অথবা নাল। হ্যাঁ, এবং এই জিনিসটাকে আসলে কি বলা হয়, এই যে টোটাল জিনিসটাকে আসলে বলা হয় হচ্ছে আমার ডামি হেড। সো তাহলে কি জিনিসটা শিখলাম, যে আমরা প্রিভিয়াসলি যে জিনিসটা কনসেপ্টটা ছিল সেখানে আমাদের হেডের মধ্যে আমরা জানতাম হেডের এলিমেন্টে হেড ছিল বেসিক্যালি প্রথম এলিমেন্টটা, যেখানে প্রথম এলিমেন্টটা যেটা হতো। এখন আমরা বলতেছি কি হেড চাইলে আমরা এরকম একটা ডামি হেড ক্রিয়েট করতে পারি যেখানে আমার এলিমেন্টটা থাকবে হচ্ছে নান বা নাল। এবং হেডের যে নেক্সটটা সেটা আসলে তার পরবর্তী যে এলিমেন্ট হবে সেটাকে পয়েন্ট করবে। তো এটার বেসিসে যদি ক্যাটাগরাইজ করি, আমার লিঙ্ক লিস্টে আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নন ডামি হেডেড আর একটা হচ্ছে ডামি হেডেড। নন ডামি হেডেড কখন? যখন শুধু 1 2 3 4 থাকবে, ডামি হেডটা থাকবে না, কোনো এলিমেন্ট নাম থাকবে না, তখন আসলে সেটাকে আমি বলতে পারি যে নন ডামি হেডেড। কারণ কি? কারণ যদি আমরা খেয়াল করি 1 2 3 4 যখন আসে আমার কিন্তু হেডটা আসলে দিস নোট ইজ অ্যাকচুয়ালি মাই হেড।
when it is 1 2 3 4 দ্যাট মিনস এটা তাহলে কি এখানে এখন আমি যদি খেয়াল করি আমার হেড ডট এলিমেন্টটা কিন্তু নান অথবা নাল না, এখানে কিন্তু 1 আছে। তাহলে ইন দ্যাট কেস এটাকে আমি বলতে পারি আসলে একটা নন ডামি হেডেড লিঙ্ক লিস্ট। হ্যাঁ, আবার একই ডিসকাশন যদি কন্টিনিউ করি, আমার যদি হেডের এলিমেন্টটা একটা নাম থাকে, দ্যাট মিনস এই ক্ষেত্রে যেমন দেখতেছি এখানে দেখতেছি হেডের এলিমেন্টটা এন মিনস নান অথবা নাল, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি দিস ইজ অ্যাকচুয়ালি আ ডামি হেড, এবং তখন আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে পারি ডামি হেডেড হিসেবে। হ্যাঁ, তো এই ছিল প্রথম জিনিসটা, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি অন দ্য বেসিস অফ হেড আমরা ক্যাটাগরাইজ করতে পারি। প্রথম ক্যাটাগরাইজটা হচ্ছে নন ডামি হেডেড, সেকেন্ড ক্যাটাগরাইজটা হচ্ছে ডামি হেডেড। আর এরপর আমরা হচ্ছে লিঙ্ক লিস্ট। এখন আমরা জানি যে এইটা ছিল সিঙ্গলি লিঙ্ক লিস্ট, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে সিঙ্গলি আসি ওকে। তো এখানে ওকে, তো এইটাকে আমরা বলতেছিলাম কি, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ওকে, তো এটাকে আমরা কেন সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলতেছিলাম, কারণটা খুবই সিম্পল। আমরা জানি যে এই লিঙ্ক লিস্টটাতে শুধুমাত্র কিন্তু একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারটা কোথায়, যে নেক্সট। হ্যাঁ, তো দ্যাট মিনস নেক্সট পয়েন্টারটা আসলে কাকে পয়েন্ট করতেছে তার মানে এরপর যে নোটটা আছে সেটাকে, রাইট, এর অ্যাডজাসেন্ট যে নোটটা আছে সেটাকেই পয়েন্ট করতেছে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আসলে বলা হয়তো কি সিঙ্গেল লিঙ্ক লিস্ট। যেমন আমি যদি চিন্তা করি 1, এই যে নোটটা তার কাছে 1 এলিমেন্টটা থাকবে এবং তার নেক্সটটা আসলে পয়েন্ট করবে হচ্ছে 2 এর ফুল নোটটাকে। আবার সিমিলারলি 2 এর যে নোটটা ওর কাছে এলিমেন্ট থাকবে 2 এবং ওর নেক্সটে থাকবে হচ্ছে 3 এর ফুল নোডের মেমোরি অ্যাড্রেস। আবার একইভাবে 3, এই যে নোটটা থার্ড যে নোটটা সেখানে এলিমেন্টে থাকবে 3, নেক্সটে থাকবে হচ্ছে 4 এর নোডের অ্যাড্রেস। আর যেহেতু 4 হচ্ছে আমার লাস্ট নোড, সো সেখানে এলিমেন্টে থাকবে 4 কিন্তু এটা নেক্সটে থাকবে হচ্ছে নান বা নাল। তো এটাকে সিঙ্গেল লিঙ্ক লিস্ট বলা হয়তো, কারণ হচ্ছে দেখেন এই যে এখানকার প্রত্যেকটা নোড এরা আসলে দেখেন মানে শুধুমাত্র তার নেক্সট নোডটাকেই পয়েন্ট করতেছিল। হ্যাঁ, এরা কিন্তু যেমন এরকম ছিল না যে 2 1 কে পয়েন্ট করতে পারে, ইট ওয়াজ নট পসিবল। ঠিক আছে, আবার সিমিলারলি এরকম ছিল না যে যে 3 হচ্ছে 2 কে পয়েন্ট করতে পারে, অর্থাৎ বেসিক্যালি ইট ওয়াজ গোয়িং ফরওয়ার্ড, এখানে ব্যাকওয়ার্ড আসার কোনো ওয়েই ছিল না। তো যার কারণে যেটা হয়েছে যে আমাদের এটাকে আমরা বলতেছিলাম কি সিঙ্গলি লিঙ্ক লিস্ট। অর্থাৎ ইন দ্যাট কেস আমাদের আসলে কিন্তু যদি মনে করেন আমাদের কিন্তু এই ক্ষেত্রে কোনো র্যান্ডম অ্যাক্সেস ছিল না। অর্থাৎ আমি যদি 3 এর কাছে আসতে চাই আমাকে কিন্তু হেড থেকে ট্রাভার্সিং শুরু করতে হতো, রাইট, এসে দেন হচ্ছে 3 কে প্রিন্ট করতে হতো। কারণ কি, কারণ 3 কোথায় আসে আসলে কিন্তু আমি জানি না। আমি 1 থেকে শুরু করব, আমি হেড থেকে শুরু করব, আমি নেক্সট নেক্সট করে সামনে আগাতে থাকবো। যদি আমার এলিমেন্টটা 3 এর সাথে ম্যাচ করে তখন হচ্ছে আমি আসলে 3 কে পাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য লজিক অফ সিঙ্গল লিঙ্ক লিস্ট। হ্যাঁ, তো এই অ্যাপ্রোচের একটা অসুবিধা আছে। অ্যাপ্রোচের অসুবিধাটা কি, অ্যাপ্রোচের অসুবিধাটা হচ্ছে যে ধরেন আমি 3 কে ডিলিট করতে চাই, তখন কি হতো, তখন আসলে হচ্ছে আমার এই 2 এর অ্যাড্রেসটাও জানা লাগতো, 4ও কোথায় আছে সেটা জানা লাগতো। অর্থাৎ 3 এর প্রিভিয়াসে কে আছে এবং 3 এর পরে কে আছে সেটা আমার জানা লাগতো। আবার একই সাথে আমরা যদি এখানে কোনো জায়গায় কোনো এলিমেন্ট কি ইনসার্ট করতে চাইতাম তাও কিন্তু আমার সেম কাজ, এর আগে বা পরে কি আছে সেটা জানা লাগতো। তো দ্যাট ইজ ওয়াই আসলে সিঙ্গলি লিঙ্ক লিস্টের আসলে কিছু ব্যাকড্রস আছে যেগুলোর জন্য আসলে সিঙ্গলি লিঙ্ক লিস্ট আমাদের জন্য সবসময় পারফেক্ট না। এবং একই সাথে যে কথাটা একটু আগেও বললাম যে নোট যে ক্লাসটা ছিল, দ্য নোট ক্লাস দ্যাট উই হ্যাড, এখানে আমাদের কি ছিল, একটা এলিমেন্ট ছিল এবং একটা নেক্সট ছিল, দুইটা ভ্যারিয়েবল ছিল। তো এই জিনিসটা কিন্তু আমরা নিজেরা ডিফাইন করেছিলাম। তো নিজেরা যখন ডিফাইন করেছিলাম তার মানে কি, অবশ্যই আমি চাইলে এখানে আমি আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারি। তো অন দ্য বেসিস অফ দ্যাট আমরা আজকে নতুন যে একটা টাইপ অফ লিঙ্ক লিস্ট দেখবো সেটা হচ্ছে আসলে ডাবলি লিঙ্ক লিস্ট। তো ডাবলি লিঙ্ক লিস্ট আসলে কেমন আমি যদি একটু দেখি আমরা, ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি এখানে ডাবলি লিঙ্ক লিস্টটা কেমন, তো আমরা জানি অলরেডি সিঙ্গলি লিঙ্ক লিস্টটা হয় এরকম যে আমরা দেখতেছি এখানে প্রত্যেকটা নোট হচ্ছে তার পরবর্তী নোটটাকে বা নেক্সট নোটটাকে পয়েন্ট আউট করবে। সো লেটস সে এখানে যদি 10 এর কোনো নোট থাকে, 10 এর নোট উইল পয়েন্ট ইস নেক্সট 1 20 30 এন্ড 40।
দ্যাট ওয়াজ আওয়ার সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ডাবলি লিঙ্ক লিস্টের কনসেপ্টটা হচ্ছে যে এখানে আমরা প্রিভিয়াসলি হচ্ছে কি 10 20-কে পয়েন্ট করতে, 20 30-কে, 30 40-কে, এখানে হচ্ছে একই সাথে একটা প্রিভিয়াস নোট থাকবে। তো প্রিভিয়াস নোট বিষয়টা কি, প্রিভিয়াসটা যেটা করবে হচ্ছে দেখেন 10 যদি 20-কে পয়েন্ট করে তাহলে 20 এর প্রিভিয়াসে কি আছে আমরা যদি খেয়াল করি 20 এর প্রিভিয়াস আছে 10, সো 20 আসলে তখন হচ্ছে কি একই সাথে 10-কে পয়েন্ট করবে। আবার 20-র কথা যদি চিন্তা করি 20 নেক্সটে আছে 30, তো 20 অবশ্যই 30-কে পয়েন্ট করবে। একই সাথে 30-র প্রিভিয়াস আছে কি 30 প্রিভিয়াস আছে 20, সো 30 উইল পয়েন্ট 20। আবার 30-র কথা যদি চিন্তা করি 30-র নেক্সটে আছে 40, সো 40 থাকবে, কিন্তু 40 প্রিভিয়াসে কে ছিল 30, সো বেসিক্যালি দেন 40-র প্রিভিয়াসে থাকবে হচ্ছে আমার 30। তো এই বিষয়টাকে যদি আমরা ওই বক্স করে চিন্তা করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। টেন, ওকে। সো এখানে আমাদের তিনটা পার্ট আছে। প্রথম পার্টটাকে আমরা বলি প্রিভিয়াস, এরপরটাকে আমরা বলি এলিমেন্ট, এরপরটা হচ্ছে আমার নেক্সট। ওকে, তো এখানে ডিফারেন্সটা কি দাঁড়ালো, যে জিনিসটা হচ্ছে আমাদের সিঙ্গল লিঙ্ক লিস্টের আগে যে অসুবিধাটা ছিল যে আমাদের শুধু সামনেই যেতে হতো, আমরা উই ক্যান অনলি গো ফরওয়ার্ড। যেমন আমি যদি এরকম আসে যে আমি 30-তে চলে আসি, আমি কিন্তু আসলে কখনোই 20-তে ব্যাক যেতে পারতাম না, কারণ কি 30 থেকে 20 আসলে কোনো লিঙ্ক নেই, দ্য অনলি ওয়ে ইজ ফরওয়ার্ড। অর্থাৎ 30 থেকে আমি 40-র কাছে যেতে পারবো, কিন্তু কখনোই আসলে 30 থেকে আমি ব্যাকে যাওয়া পসিবল না। তো দেখেন এখানে একটা সুবিধা আছে, সেই জিনিসটা, এই জিনিসটা আসলে ডাবলি লিঙ্ক লিস্টে আমাদের এই যে অসুবিধাটা ছিল যে ব্যাকওয়ার্ড যেতে পারতাম না, সেই সমস্যাটা আমাদের সলভ হয়ে গেছে। কিভাবে, আমরা যদি খেয়াল করি 10 20 30 এরা তো অবভিয়াসলি নিজেদের নেক্সট নোটকে পয়েন্ট আউট করবে, যেমন 10 তার নেক্সট নোট 20-কে পয়েন্ট করতেছে, 20 আবার 30-কে পয়েন্ট করতেছে, 30 আবার 40-কে পয়েন্ট করতেছে। একই সাথে আবার প্রিভিয়াস নোটগুলোকে তারা পয়েন্ট করবে। আমি যদি চিন্তা করি 20-র প্রিভিয়াসকে 10, সো 20-র যে প্রিভিয়াস এখানে যে পার্টটা আছে দ্যাট উইল পয়েন্ট টুয়ার্ডস 10। আবার একই সাথে 30-র কথায় যদি আসি, 30-র ক্ষেত্রে 30 তো অবশ্যই তার নেক্সট 40-কে পয়েন্ট আউট করতেছে, দেন একই সাথে 30 কি করবে, তার প্রিভিয়াসলি যে আছে নোটটা 20-কে পয়েন্ট করবে। আবার 40-র কথা যদি চিন্তা করি, এখন 40 নেক্সটে কিন্তু কেউ নাই ফর নাও, সো দ্যাট মিনস 40 নেক্সট উইল বি নাল, এটা নাল থাকবে। কিন্তু 40-র যে প্রিভিয়াস অর্থাৎ এটা এটা পয়েন্ট করবে কাকে, তার প্রিভিয়াস নোট 30-কে। সো দ্যাট ইজ হাউ দেখেন ডাবলি লিঙ্ক লিস্টের এভাবেই ফরমেশন করা হয়। এখানে আমাদের নোডে প্রিভিয়াসলি আমাদের নোডে যখন দুইটা করে পার্ট ছিল, অর্থাৎ একটা ছিল এলিমেন্ট, একটা ছিল নেক্সট, এখন আমাদের নোডে কিন্তু তিনটা পার্ট হয়ে গেছে, একটা হচ্ছে প্রিভিয়াস, আরেকটা হচ্ছে এলিমেন্ট, আরেকটা হচ্ছে নেক্সট। হ্যাঁ, এবং এটাতে আমাদের কি সুবিধা হলো, সুবিধা হলো যে আমরা আসলে ব্যাকওয়ার্ড ট্রাভার্সালটা করা পসিবল হচ্ছে, যেটা আসলে আমার সিঙ্গলি লিঙ্ক লিস্টে পসিবল ছিল না। হ্যাঁ, আর ডিসঅ্যাডভান্টেজটা কি ক্রিয়েট হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমরা অলরেডি জানি লিঙ্ক লিস্টের সবচেয়ে ওয়ান অফ দ্য বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল হচ্ছে স্পেস। কারণ কি, কারণ হচ্ছে দেখেন আমরা শুধু এলিমেন্টগুলোকে স্টোর করলেই হচ্ছিল না, অর্থাৎ 1 2 3 4 এদেরকে শুধু স্টোর করলেই হয় না, সাথে আমাদের কিন্তু একটা নেক্সট করে মানে অর্থাৎ নেক্সট নোডের একটা মেমোরি অ্যাড্রেসটাকে আমরা স্টোর করে রাখা লাগতো। দ্যাট মিনস এখানে কিন্তু অলরেডি মেমোরি কনজাম্পশন হাইয়ার ছিল। হ্যাঁ, তো এখানে এখন ডাবলির কথায় যদি আসি, ডাবলিতে শুধু নেক্সট না, তার সাথে কিন্তু একটা নোড, একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে প্রিভিয়াস। অর্থাৎ এই 20 নোডের কথা যদি চিন্তা করি, সে প্রিভিয়াসলি সিঙ্গল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সে শুধু 3 মানে 3-কেই পয়েন্ট করতো, মানে শুধু তার নেক্সট নোডের অ্যাড্রেসটাকেই স্টোর করে রাখতো এখানে। এখন যদি আমি খেয়াল করি 20 কি করতেছে, 20 তার নেক্সটে যে 30 আছে এইটার অ্যাড্রেসটাকে স্টোর করতেছে নেক্সটে, আবার একই সাথে তার প্রিভিয়াসে যে 10টা আছে সেটার অ্যাড্রেস স্টোর করতেছে। হ্যাঁ, সো দ্যাট মিনস এই ক্ষেত্রে কিন্তু আমার স্পেস কনজাম্পশনটা আরো বাড়তেছে। হ্যাঁ, সো সো সিন্স মানে বেসিক্যালি আমি যেহেতু এখানে আসলে ওই ব্যাকওয়ার্ড ট্রাভার্সালটা ব্যাক মানে আনতে পারছি, এখানে আমার যে জিনিসটা অসুবিধাটা হচ্ছে কি স্পেসটা বাড়তেছে। সো অ্যাগেইন এখন এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউ উইল হ্যাভ টু গিভ সামথিং। সো এখানে যেহেতু আমি একটা ব্যাকওয়ার্ড ট্রাভার্সালটাকে পসিবল করতে পারছি, সো অবশ্যই আমার এই ক্ষেত্রে আসলে মেমোরি কনজাম্পশনটা একটু বেশি হবে। সো এই ছিল হচ্ছে আমাদের ডাবলি লিঙ্ক লিস্টের বেসিক। এখন লাস্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে লিনিয়ার আর সার্কুলারিটির বিষয়টা। হ্যাঁ, এটা খুবই সিম্পল। এখানে যদি একটু দেখি আমরা, ওকে,
তো এরপর যদি আসি লিনিয়ারিটি আর সার্কুলারিটির বিষয়টা, তো আমরা জানি লিনিয়ার হচ্ছে কোনো জিনিস যেটা স্ট্রেট লাইনে যায়। তো এখন যদি আমরা একটু খেয়াল করি, একটা নর্মাল লিঙ্ক লিস্টের কথা যদি চিন্তা করি, দেখেন সেটা 10 20 30 40 যদি এরকমই হয়, দ্যাট মিনস কি 10 20 কে পয়েন্ট করতেছে, 20 30 কে, 30 40 কে, অ্যান্ড উই নো 40 পর আসলে কিন্তু জিনিসটা এন্ড হয়ে যাবে অ্যাট দিস পয়েন্ট, ইট উইল এন্ড হেয়ার। ওকে, সো এরপর কিন্তু আসলে এটার পর আর মানে 40 কিন্তু আর কোনো নেক্সট নেই, দ্যাট মিনস দিস ইজ লিনিয়ার অ্যাকচুয়ালি। ওকে, বাট এইখানে যদি আমরা একটা চিন্তা করি, এখানে দেখেন 10 এর পর 20 আছে, 20 পর 30 আছে, 30 পর 40 আছে, আবার দেখেন 40 কাকে পয়েন্ট করতেছে, 40 নেক্সটটা কিন্তু আর নাল না এখানে, 40 ইজ পয়েন্টিং টুয়ার্ডস 10, দেখেন 40 কিন্তু 10 এর দিকে আসছে। সো তার মানে কি এই ক্ষেত্রে কিন্তু দেখেন 40 নেক্সট কিন্তু নাল না, অর্থাৎ আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন না ইউজ করতে পারি তাহলে বিষয়টা এরকম হবে 10 20 30 40, আবার 10 20 30 40 এভাবে কিন্তু ঘুরতেই থাকবে বিষয়টা, রাইট? সো এটাকে আসলে আমরা বলবো হচ্ছে একটা সার্কুলার লিঙ্ক লিস্ট। ওকে, সো তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আগে আমাদের লাস্ট নোডের বা টেইল নোড যেটা ছিল সেটা নেক্সটটা থাকতো নাল, এখন হচ্ছে আমার টেইল নোডটা হেডকে পয়েন্ট করবে, এবং এতে পয়েন্ট করলে কি হচ্ছে, তাতে যে সুবিধাটা হচ্ছে যে যে আমার লিস্টটা কখনই এন্ড হচ্ছে না, এটা একটা সার্কুলার ফর্ম ক্রিয়েট করে ফেলতেছে, রাইট? এটার কারণ যেহেতু কোনো নোডের পর নাল নাই, তার মানে এইটার আসলে কোনো এন্ডও নাই, রাইট? তো দ্যাট মিনস আসলে তখন এটা আসলে আমরা বলতে পারি দিস ইজ আ সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন টাইপস অফ লিঙ্ক লিস্ট। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আসছে? এনিওয়ান? আচ্ছা, সো আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরাইজ। তো এই ক্যাটাগরাইজ থেকে আমরা আসলে একটা ধরনের লিঙ্ক লিস্টই পড়বো, সেটা হচ্ছে সেটাকে আমরা আসলে বলি হচ্ছে, স্যার স্যার হ্যাঁ বলেন স্যার। ডাবলি লিংক লিস্টের মধ্যে যে হেডটা থাকবে আমার সেটার প্রিভিয়াস এর মধ্যে কি থাকবে? ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হেড, এক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা যদি আমি প্রিভিয়াস এর শুধু মধ্যে কি ডাবলির কথা থাকবে? চিন্তা করি, যদি আমি শুধু ডাবলির কথা চিন্তা করি তাহলে দেখেন দিস ইজ নট আ সার্কুলার লিঙ্ক লিস্ট, রাইট? সো দ্যাট মিনস এটার প্রিভিয়াস কিন্তু আসলে যদি হেডের কথা চিন্তা করি 10, 10 এর কি প্রিভিয়াসে কোনো নোড আছে? না তাহলে প্রিভিয়াসটা কি হওয়া উচিত স্যার? স্যার, নন থাকবে আই নান, গেস। অফকোর্স। আবার সিমিলারলি 40 কি নেক্সট আছে কোনো? 40 নেক্সট নাই। নাই, মানে শুধু ডাব্লিতে তো নাই, না রাইট? নাই। ইন দিস কেস আমরা যদি এই ডায়াগ্রামের দিকে চিন্তা করি, এখানে কি 40 কোনো নেক্সট আছে? নাই, তাহলে 40 নেক্সটটা কি? নাল, ঠিক আছে? বুঝতে পারছি। তো আচ্ছা, এটা লিনিয়ার না? this is linear doubly, this is linear doubly, okay, this is linear doubly, this is not ওকে। circular doubly. আচ্ছা, uh, I'll say that, sir, how do you know where a circular linked list ends? Okay, so the logic is circular linked list এর আসলে কোনো এন্ড নাই। এটা মানে এখন আমি কিভাবে বুঝবো যে আমি 10 20 30 40 এর পরই আমার থেমে যেতে হবে? এটা খুবই সিম্পল। সিম্পল জিনিসটা হচ্ছে কি, দেখেন আগে আমরা কি বলতাম, আমরা টেম্পের মধ্যে হেডকে কপি করতাম, করে আমি একটা ওয়াইল লুপ লিখতাম এরকম, যে ওয়াইল টেম্প নট ইকুয়ালস টু লিখতাম হচ্ছে নান, রাইট? কেন লিখতাম নান? কারণ কি আমার বিষয়টা এরকম ছিল, 10 20 30 40, 40 পরে ছিল নান। তো আমি বুঝতে পারতাম যে একটা সময় প্রথমে 10 আসবে, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 40 নেক্সট যেটা আসলে নান। এই জন্য হচ্ছে আমার লুপটা এরকম ছিল। এখন আমরা তাহলে একটু খেয়াল করি যে কি আছে, 10 20 30 40, 40 পরে কি আছে? 40 পর আছে কিন্তু হেডটা, রাইট? দিস ইজ বেসিক্যালি মাই হেড। সো তাইলে তাহলে আমি কিভাবে বুঝতে পারি এটা এন্ড হবে বলেন তো, এনিওয়ান? এই ক্ষেত্রে কন্ডিশনটা কি চেঞ্জ হতে পারে? টেম্প নট ইকুয়ালস টু হেড, ইয়েস, গুড, ভেরি গুড। সো এখানে আসলে তখন টেম্প নট ইকুয়ালস টু হেড হবে। সো দিস ইজ হাউ ইউ ক্যান নো যে একটা সার্কুলার লিঙ্ক লিস্ট আসলে এন্ড হয়েছে। তাহলে কি করবো আমরা বিষয়টা, আমরা হেড থেকে ট্রাভার্সালটা শুরু করব 10 20 30 40, কিন্তু 40 তে আসার পর আমি আগে বুঝতাম কেন এন্ড, কারণ 40 প্রিভিয়াসলি একটা নাম থাকতো, 40 নেক্সটটা নাম হতো, এখন 40 নেক্সটটা পয়েন্ট করবে হচ্ছে হেডকে, 10 কে পয়েন্ট করবে। সো তাহলে জাস্ট এখানে যে জিনিসটা আসলে নাম ছিল সেখানে আমার হেড হবে, দ্যাটস ইট। ওকে, ওকে। তো এখন যে জিনিসটা আসলে ছিলাম যেখানে, যে আসলে আমরা মানে যে কনসেপ্টে ছিলাম যে এগুলো আসলে ক্যাটাগরাইজ, হ্যাঁ আমরা আসলে এগুলো সিঙ্গলি করে মানে আমরা শুধুমাত্র সিঙ্গলি লিঙ্ক লিস্টটা আমরা পড়ছি, এটা প্রথম কারণ লিঙ্ক লিস্টের বেসিকটা আসলে সিঙ্গলি দিয়ে শুরু করতে হয়। এরপর আসলে আলাদা করে আমরা ডাবলি পড়বো না, অথবা আলাদা করে লিনিয়ার সার্কুলার পড়বো না। আমরা আসলে যেটা করবো হচ্ছে সবগুলো নিয়ে আসলে একটা ম্যাচ করব, যে জিনিসটাকে আমরা আসলে বলি আমার ডামি হেডেড
ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা আসলে আলাদা আলাদা করে ডাবলি লিঙ্ক লিস্ট, আলাদা করে সার্কুলার লিঙ্ক লিস্ট, আলাদা করে ডামি আর নন ডামি হেডের লিঙ্ক লিস্ট এভাবে পড়বো না। আমরা বেসিক্যালি একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। এবং দেখো এটা দিয়ে কিন্তু আসলে সব কভার হয়ে যাচ্ছে। কিভাবে কভার হচ্ছে, আমরা প্রিভিয়াসলি পড়ছিলাম কি শুধু সিঙ্গলি লিঙ্ক লিস্ট, তো শুধু সিঙ্গলি লিঙ্ক লিস্টের কথা যদি চিন্তা করি, দ্যাট ওয়াজ নন ডামি হেডেড। এখানে আমাদের ডামি হেডেড পড়তেছি। ওকে, ওটা ছিল সিঙ্গলি, এটা ডাবলি। সিঙ্গলি লিঙ্ক লিস্ট ছিল লিনিয়ার, দিস ইজ সার্কুলার। সো বেসিক্যালি আমরা একটা টাইপ অফ মানে একটা ক্রিয়েট করেই আমরা আসলে মোটামুটি সকল ধরনের ক্যাটাগরি কভার করতে পারতেছি। সো দ্যাট ইজ ওয়াই আমরা আসলে আলাদা আলাদা করে এটাকে কি বলে যে কি বলে, আমরা আলাদা আলাদা করে কোনো লিঙ্ক লিস্ট পড়বো না। আমরা আসলে এটা পড়বো যেটাকে আমরা বলে হচ্ছে ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট, অথবা এটাকে অনেক সময় অ্যাব্রিভিয়েটেড ভাবে এভাবে বলে DHDCL। ওকে, সো আমরা একটু একটা ইয়া দেই যে ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট দেখতে কেমন লাগে, দেখতে কেমন হয়। ওকে, তো আমরা যদি এখানে একটা খেয়াল করি, আমরা যদি একটু দেখি বিষয়টাকে। সো যেহেতু এটা বলতেছিলাম কি যে আমরা হচ্ছে ডামি হেডে ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট পড়বো। সো দ্যাট মিনস প্রথম আমার যে হেডটা, এটা হচ্ছে আমার একটা ডামি হেড হবে। দ্যাট মিনস দিস নোট উইল বি আ ডামি হেড নোট। ওকে, সো বেসিক্যালি এরকম হবে তাহলে বিষয়টা, যে আমার প্রথম যে নোটটা সেটা এরকম, এখানে নাম থাকবে আমি জানি। ওকে, নাম থাকার পরে পরে কি তারপর একটা নোট থাকবে। তো এখানে ABCD আছে, আমরা হচ্ছে এই বিষয়টাকে আমরা একটা 1 2 3 4 দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, ওকে, তো ওকে, তো যে জিনিসটাতে ছিলাম, আমরা যে ডিসকাশনে ছিলাম যে আমরা আসলে কি পড়বো, ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এটাতে বেসিক্যালি আমরা বুঝতেই পারতেছি যে আমরা প্রথম যে জিনিসটায় আসি, প্রথম কথাটাতে আসি যে ডামি হেড। হ্যাঁ, তো ডামি হেড মানে কি, প্রথম যে নোটটা থাকবে সেখানে কোনো এলিমেন্ট থাকবে না, সেটা হেডের যে এলিমেন্টটা সেটা হবে হচ্ছে নান। সো বেসিক্যালি খুবই সিম্পল, তার মানে এর এলিমেন্ট যে পার্টটা সেখানে একটা নান থাকবে বা নাল থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি ধরে আমরা যে প্রিভিয়াস যে ডিসকাশনের মতন এখানে যেমন আমরা লিঙ্ক লিস্ট 1 2 3 4 নিয়ে কথা বলতেছিলাম, তাহলে যদি 1 2 3 4 থাকে, এখন যেহেতু দিস ইজ আ ডাবলি লিঙ্ক লিস্ট, সিন্স উই আর টকিং অ্যাবাউট ডাবলি লিঙ্ক লিস্ট, আমরা অবশ্যই জানি প্রত্যেকটা নোডের এখন 3টা করে পার্ট থাকবে, একটা প্রিভিয়াস, একটা এলিমেন্ট, একটা হচ্ছে নেক্সট। সো তাহলে কি, তাহলে ডামি হেডের নেক্সট অবশ্যই 1 কে পয়েন্ট করবে, 1 এর প্রিভিয়াসটা অবশ্যই ডামি হেডকে পয়েন্ট করবে। হ্যাঁ, আচ্ছা, করার পরে অবশ্যই 1 এর নেক্সটটাও 2 কে পয়েন্ট করবে, সিমিলারলি 2 এর নেক্সট 3 কে, 3 এর নেক্সট 4 কে, আবার একই সাথে 2 তার প্রিভিয়াস নোট 1 কে, 3 তার প্রিভিয়াস নোট 2 কে, 4 তার প্রিভিয়াস নোট 3 কে, এভাবে পয়েন্ট করবে। আর এটাকে সার্কুলার কিভাবে বানাতে পারি, সার্কুলার বানানোটা খুবই লজিক্যাল। যেটা হচ্ছে যে কাজটা করতে হচ্ছে আসলে যে 4 এর যে নেক্সটটা, যেটা আসলে আমাদের আগে প্রিভিয়াসলি নাল থাকতো, সেটাকে হচ্ছে আমাদের ইয়াতে পয়েন্ট করি, হেডকে পয়েন্ট করবে, এবং হেডের যে প্রিভিয়াসটা সে হচ্ছে আমার আসলে 4 কে পয়েন্ট করবে। মানে হেড আমার লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করবে, হেডের প্রিভিয়াসটা। আর লাস্ট এলিমেন্ট যেটা যেটা আসলে বেসিক্যালি যদি ধরে নিই এটা আমার টেইল, টেইলের নেক্সটটা আসলে হচ্ছে আমার হেডকে পয়েন্ট করবে বা ডামি হেডকে পয়েন্ট করবে। এবং এভাবে যদি খেয়াল করো, এটা কিন্তু আসলে একটা সার্কুলারিটি ফর্ম করেছে। রাইট, সো দিস ইজ ওয়াই দিস ইজ কল্ড ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। অর্থাৎ প্রথম হেডটা আমার নাম থাকবে, হেডের এলিমেন্টটা নাম থাকবে, প্রত্যেকটা নোডের 2টা করে পার্ট থাকবে, একটা নেক্সট, একটা প্রিভিয়াস, আর অবশ্যই এলিমেন্ট তো থাকবেই। এবং একই সাথে সার্কুলার, সার্কুলার হওয়া মানে কি, এইটা টেইলটা হেডকে পয়েন্ট করবে আর হেডের প্রিভিয়াসটা হচ্ছে টেইলকে পয়েন্ট করবে। ওকে, সো দিস ইজ হাউ আ ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট লুকস লাইক। সো এটা নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো যদি না থাকে তাহলে এখন হচ্ছে আমরা একটু ইনিশিয়ালি দেখি যে আমরা আসলে একটা ডামি হেডের সার্কুলার লিঙ্ক লিস্ট আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, ওকে,
আচ্ছা, সো আমাদের যে ডিসকাশনটা ছিল, আমরা আগে একটু দেখব যে কিভাবে আমাদের নোট ক্লাসটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে যেটা দেখতেছিলাম যে আমাদের কিন্তু প্রিভিয়াসলি কি ছিল, যে নোট ক্লাসের মধ্যে দুইটা ছিল, এলিমেন্ট আর নেক্সট। যখন আমি ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট পড়তেছি, তখন আমার তিনটা এলিমেন্ট আছে, প্রিভিয়াস, এলিমেন্ট আর নেক্সট। তো এই জন্য অবশ্যই আমি সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে নোট ক্লাসকে যেভাবে ডিফাইন করেছিলাম, এখানে সামান্য একটু চেঞ্জ হবে। তো চেঞ্জটা কিরকম হবে? প্রথমত হচ্ছে এই ক্লাসটাকে আমরা আসলে বলি ডাবলি নোট। হ্যাঁ, কারণ ওইটাকে নোট বলতাম কারণ হচ্ছে ওখানে নোডের মধ্যে শুধু নেক্সট থাকতো। এখানে যেহেতু প্রিভিয়াস আর নেক্সট আছে, সো আমরা এই জন্য এটাকে বলবো হচ্ছে ডাবলি নোট। বলার পরে আমাদের একটা কনস্ট্রাক্টর থাকবে যেটা ডেফ ইনিট, এবং ইনিটের মধ্যে মানে কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের এখন তিনটা আর্গুমেন্ট থাকবে। আগে ছিল হচ্ছে শুধুমাত্র এলিমেন্ট আর নেক্সট। হ্যাঁ, তোমরা যদি প্রিভিয়াস, তোমাদের সাথে তো একটা স্প্রেডশিট শেয়ার করা আছে, সো তোমরা যখন পড়বা তখন আমি বলবো যে পাশাপাশি মানে ম্যাচ করে নিতে, যে আমি যে কথাটা বলতেছি। এখন যে জিনিসটা হচ্ছে যে এখানে আসলে হচ্ছে আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এলিমেন্ট, প্রিভিয়াস, নেক্সট। সো তাহলে এলিমেন্ট, প্রিভিয়াস, নেক্সট, এবং বিষয়টা এভাবে আসবে, সেলফ ডট এলিমেন্ট ইজ ইকুয়ালস টু এলিমেন্ট, সেলফ ডট প্রিভিয়াস is equals to previous, আর self dot next is equals to next. হ্যাঁ, ওকে। তো দ্যাট ইজ জাস্ট দ্য, আমাদের এভাবেই কিন্তু আমাদের একটা ডাবলি নোট ক্রিয়েট করা পসিবল, রাইট? তো আমি এখন দেখেন কি চেঞ্জটা আসলো আমাদের, যে আমাদের এখানে তিনটা জিনিস আসছে, একটা হচ্ছে এলিমেন্ট, প্রিভিয়াস, আর হচ্ছে নেক্সট। সো বেসিক্যালি আমরা যে ডিসকাশনে ছিলাম, এলিমেন্ট, প্রিভিয়াস, নেক্সট। আগে ছিল কি? আগে ছিল শুধু এলিমেন্ট আর শুধু নেক্সট। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে আমাদের ডাবলি নোট ক্লাসটা ছিল। ওকে, তো ডাবলি নোট ক্লাস করার পর অবশ্যই আমাদের প্রথম কাজটা থাকবে হচ্ছে যে আমরা একটা অ্যারে থেকে লিঙ্ক লিস্ট বানাবো। সে অ্যারে থেকে ধরেন আমাদের কাছে লেটসে এরকম একটা অ্যারে আছে, 1 2 3 4। ওকে, তো আমি এখান থেকে আসলে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে চাই, একটা ডামি হেডে ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে চাই। ওকে, সো আমার সাথে একটু রেসপন্স করার চেষ্টা করেন। তো আমাদের আগে বিষয়টা যদি আমি এখান থেকে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতাম, তাহলে বিষয়টা এরকম ছিল না যে হেড ইজ ইকুয়ালস টু, আমরা এরকম লিখতাম যে নোড ARR অফ 0 নান। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা কেন করতাম? কারণ আমি জানি আমি যখন আগে সিঙ্গেল ইংলিশ ক্রিয়েট করতাম আমার হেডটা 1 হবে, মানে অ্যারের 0 নাম্বার এলিমেন্টটাই হেড হবে, দ্যাট আই ওয়াজ শিওর। এখন ইন দিস কেস আমি যদি 1 2 3 4 নিয়ে একটা ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কি আমার হেডটা 1 হওয়া উচিত? এনিওয়ান? নো স্যার, কি হওয়া উচিত? দামি হবে না। দামি হবে, রাইট? দ্যাট মিনস ইন দিস কেস আসলে আমার কিন্তু এখান থেকে আসলে হেডের সাথে আমার অ্যারের কোনো সম্পর্ক নাই। হেড ইজ সিঙ্গুলার, আমি অলওয়েজ, আমি জানি আমার হেডটা ডামি হেড, সো দ্যাট মিনস আমি কিন্তু এটাকে অলওয়েজ ক্রিয়েট করে রাখতে পারি। সো আগে এটাকে আমরা হেডকে শুধু হেড দিয়ে মানে ইয়ে কথা, এখানে বাই কনভেনশন আমরা হেডকে লিখবো হচ্ছে ডিএইচ, অ্যান্ড বাই ডিএইচ ইট মিনস ডামি হেড। এবং ডামি হেডের ক্ষেত্রে কি আমরা ডাবলি নোট ক্লাসটাকে অবশ্যই, কারণ ক্লাস অবজেক্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ক্লাসে ইয়ে করতে হয়। লেখার পরে এখন খেয়াল করেন স্যার, এখানে ছিল কি অ্যারের 0, অ্যারের 0 মিনস 1 আর নান, এটা ছিল আমার এলিমেন্ট, এটা ছিল আমার নেক্সট। সো দ্যাট ইজ ওয়াই বিষয়টা এরকম ছিল। এখন আমরা এখানে যে একটা ডাবলি নোট ক্লাস ডিফাইন করছি, এখানে যদি খেয়াল করি, এখানে প্রথম আর্গুমেন্টটা সে নিবে কনস্ট্রাক্টরে এলিমেন্ট, তারপর প্রিভিয়াস, তারপর নেক্সট। সো যেহেতু আমি এই 1 2 3 4 দিয়ে একটা ডাবলি মানে ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমার আগে হেড ক্রিয়েট করতে হবে, রাইট? সো হেড ক্রিয়েট করার সময় এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখান থেকে আসি, ইনিশিয়ালি যখন আমি হেড ক্রিয়েট করতেছি, সো দ্যাট মিনস এরকম একটা নোট ক্রিয়েট হবে, রাইট? এবং এখন যখন আমি হেড ক্রিয়েট করতেছি, একটু ইয়ে দিই, দিস ইজ ডিএইচ। এখন যখন আমি হেড ক্রিয়েট করতেছি তখন কিন্তু আমার লিঙ্ক লিস্টে শুধু হেডই আছে, এখনো কিন্তু আমি 1 2 3 4 অর্থাৎ অ্যারের এলিমেন্টগুলোকে নিয়ে আমি লিঙ্ক লিস্ট ক্রিয়েশন মানে এদেরকে আমি লিঙ্ক লিস্টে অ্যাড করা শুরু করি নাই। সো তাহলে আমাকে কি কেউ বলতে পারবেন হেডের নেক্সটটা কি হওয়া উচিত আর প্রিভিয়াসটা কি হওয়া উচিত? দুইটাই নান হবে। দুইটাই নান হবে। ওকে, সো দুইটাই আমি নান রাখলাম। সো দ্যাট মিনস আমি এখানে আসলে এভাবে ক্রিয়েট করবো, নান নান না। ওকে,
কেন আবারও বলতেছি, কারণ ইনিশিয়ালি ওয়েন আই এম ক্রিয়েটিং আ লিঙ্ক লিস্ট আমার হেডটার এলিমেন্ট নান হবে আমি জানি, কিন্তু যখন আমি ইনিশিয়ালি ক্রিয়েট করতেছি আসলে হেডের পরেও কেউ নাই, হেডের আগেও কেউ নাই। সো বেসিক্যালি হেডের নেক্সটটাও নান হবে, হেডের প্রিভিয়াসটাও নান হবে। হ্যাঁ, সো আমি যদি এখন এটা কোডে আসি, তো দ্যাট মিনস আমি যদি কোডে আসি তাহলে আমার ডিএইচ এটা হচ্ছে মিন করবে আমার ডামি হেডটাকে, এবং আমরা ডামি হেডটা কি বেসিক্যালি ডাব্লি নোট ক্লাসের একটা অবজেক্ট। সো ডাব্লি নোট লিখবো, লিখে আমরা সব কিছু দিব নান, এলিমেন্টটাও নান, প্রিভিয়াসটাও নান, নেক্সটটাও নান। আচ্ছা, সো ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন একটা কাজ আছে। এখন কাজটা কি? কাজটা হচ্ছে বেসিক্যালি ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি আমরা যখন সিঙ্গলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করেছিলাম তখন আসলে আমরা একটা টেইলের কনসেপ্ট ইউজ করেছিলাম। ওকে, সো টেইলের কনসেপ্টটা কেন ইউজ করেছিলাম? কারণ হচ্ছে যে আমাদের অ্যাগেইন দ্য হোল রিজন ওয়াজ দ্যাট, যে কারণ টেইল ছাড়া মানে বেসিক্যালি আমি তো এলিমেন্টগুলো এভাবেই অ্যাড হইতো যে প্রথমে হেড, তারপর হচ্ছে তারপরেগুলো এভাবে অ্যাড একটার পর একটা করে লিঙ্ক লিস্টে মানে কানেক্টেড হতো। সো টেইলের কনসেপ্টটা থাকলে আসলে কি হতো, আমার হেডটা হেডের মতনই থাকতো, আমি জাস্ট টেইলটাকে বারবার চেঞ্জ করতাম। হ্যাঁ, তো সিমিলারলি এখানেও যখন আমরা ক্রিয়েট করব আমি অবশ্যই আমি টেইলের কনসেপ্টটা ইউজ করব। তো টেইলের কনসেপ্টটা ইউজ করার আগে হচ্ছে আমরা প্রিভিয়াস একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি যদি এখানে ইয়ে করি, ওকে, তো টেইলের কনসেপ্টটা ইউজ করার আগে তাহলে আমি জানি অ্যাট দিস স্টেজ আমার টেইলটা কিন্তু আসলে এটা, রাইট? দিস ইজ মাই টেইল। কারণ কি? কারণ এখনো আমি এই অ্যারে থেকে কোনো এলিমেন্টকে নিয়ে লিঙ্ক লিস্টে অ্যাড করি নাই। সো দ্যাট মিনস দ্য হেড আই হ্যাভ ইজ অ্যাকচুয়ালি মাই টেইল। আচ্ছা, সো যদি এটা হয় তাহলে আমি এভাবে লিখতে পারি যে টেইল ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিএইচ। ওকে, আচ্ছা, লেখার পরে এখন হচ্ছে আমি এই ওয়ানকে অ্যাড করতে চাই। হ্যাঁ, তো ওয়ানকে যদি অ্যাড করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, আমার এই ওয়ানগুলো তো ধরেন এটা লেটস সে অ্যারে নামের কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে। হ্যাঁ, সো দ্যাট মিনস আমি যদি এদেরকে অ্যাড করতে চাই, আমরা প্রিভিয়াসলি কি করেছিলাম যে আমরা এখানের 1 নাম্বার এলিমেন্ট থেকে লুপ চালাইতাম। কারণ কি? কারণ আগে হচ্ছে অ্যারে 0 নাম্বার এলিমেন্ট থেকে আসলে আমার মানে ওইটা আমার হেডে চলে যেত। এখন আমরা যেটা করবো হচ্ছে আসলে আমরা একটা লুপ চালাবো, যে লুপটা হচ্ছে ফর আই 0 থেকে শুরু হবে, 2 যাবে হচ্ছে লেন মাইনাস 1, এন্ড বাই লেন মাইনাস 1 আমি এটা কিন্তু কনক্লুসিভ। হ্যাঁ, মানে দ্যাট মিনস আই এম পয়েন্টিং টুয়ার্ডস দিস ইন্ডেক্স। আচ্ছা, লুপটা চালানোর পরে কি করব? এখন লুপটা চালানোর পর কি প্রথম কাজ হচ্ছে আমার এই 1 কে নিয়ে একটা নোট ক্রিয়েট করে ফেলা। ঠিক আছে, তো 1 কে নিয়ে যদি নোট ক্রিয়েট করে ফেলাই তাহলে প্রিভিয়াসলি যেটা ছিল যে কনসেপ্টটা যে একটা নিউ নোট, এটা ইজ ইকুয়ালস টু কি হবে, এখন এটা ডাবলি নোট ছিল। সো এখন ধরেন এরকম একটা 1 এর একটা নোট ক্রিয়েট হলো, লেটস সে আই হ্যাভ আ 1 এর নোট। তো যদি আমি এখন বলি তাহলে এখানে কি হওয়া উচিত ইন দিস কেস, কার কাকে পয়েন্ট করা উচিত যদি আমি 1 এর নোট ক্রিয়েট করি? এনিওয়ান? যদি স্যার নানের স্যার ডামি হেডের নেক্সটটা অন এর নোটকে প্রিন্ট আচ্ছা, পয়েন্ট প্রথম করবে। জিনিসটা হচ্ছে আর ডামি হেডের নেক্সটটা 1 কে পয়েন্ট করবে। ওকে, তাহলে আমি এটাকে এভাবে কি লিখতে পারি? আর জান এই যে একটু স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, কারণ সব একসাথে বলে, তাহলে এটাকে কি আমি এভাবে লিখতে পারি, টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড, এটা কি লেখা যায়? রাইট? আচ্ছা, এরপর এরপর স্যার হইতেছে স্যার এর প্রিভিয়াস অন এর প্রিভিয়াসটা স্যার ইয়াকে টেলকে নোট মানে যদি এটা হয়, দেখো এখন এরপর দেখো মানে কি হয়েছে এখন বেসিক্যালি, যে আমার ইনিশিয়ালি এটাই আমার টেইল ছিল। সো টেইলের নেক্সট হচ্ছে আমি বলতেছি ওকে পয়েন্ট করতেছি, কারণ আমি কিন্তু ডিএইচ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারবো না, তাহলে আমার বারবার এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোট হয় তাহলে বলো তো এই অ্যাট দিস স্টেজ অ্যাট দিস পয়েন্ট আমার টেইলকে, স্যার টেল হইতেছে সে এখনো স্যার ডামি হেড আছে। বাট এখন আমার কাকে করা উচিত? আমার উচিত এই হইতেছে ওয়ান স্যার করব। ওয়ান কে করা। 1 করবো, তাহলে 1 কে করার জন্য কি তাহলে এরকম লিখবো না, টেইল ইজ ইকুয়ালস টু কি লিখবো বলো তো? এটা এটা কি নিউ নোড না? স্যার টেল ইকুয়ালস টু নিউ নোড। ওকে, ভেরি গুড। সো টেল ইজ ইকুয়ালস টু আমার নিউ নোড হবে। তো দ্যাট মিনস আমি যদি রেফারেন্সটা চেঞ্জ করি, বিষয়টা হচ্ছে এটা টেল সরে গেল আর হচ্ছে এটা আসলো, সরি মাই ব্যাড। ওকে, আচ্ছা আসলো, হওয়ার আবারও এখানে কেন আমি টেল লিখছি? আচ্ছা, এখানে আমার টেল আসলো। ওকে, সো এখন টেইলের নেক্সটটা কাকে প্রিন্ট, সরি টেইলের নেক্সটটা কাকে পয়েন্ট আউট করা উচিত? এটা তো আমরা বলছি নিউ নোডে করা উচিত। ডামি হেড কে হ্যাঁ, আর সরি
যেটা ছিল প্রিভিয়াসলি যে টেইল ডট নেক্সট আগে ছিল হচ্ছে আমার ডামি হেড, সেটার অবশ্যই 1 কে কি বলে পয়েন্ট করছে, দেন হচ্ছে আমার টেইল হয়ে গেছে হচ্ছে এখন 1। এখন হওয়ার পরে এখন কি করা উচিত, বা এটার প্রিভিয়াসটা কাকে পয়েন্ট করা উচিত, এই ডামি হেডের স্যার 1 এর নোটটাকে 1 এর নোটটাকে পয়েন্ট করা উচিত। দ্যাট মিন্স বেসিক্যালি বিষয়টা এরকম থাকবে, এই কানেকশনটা এভাবে আসবে, 1 কে পয়েন্ট করবে। সেভাবে যদি হয় তাহলে আমি বলতে পারি যে dh ডট প্রিভ ইজ ইকুয়ালস টু হবে টেইল। হ্যাঁ, এখন কথা আসতে পারে যে স্যার এই টেইলের প্রিভিয়াসও তো কিছু করলেন না, টেইলের নেক্সটটাও তো কিছু করলেন না। এটা আসলে আমরা এই যে এখন করব, এই যে যখন আমি ইয়াটা ক্রিয়েট করি তখন করব। তখন কি করব, তখন আসলে আমরা এখানে দিব হচ্ছে অ্যারে অফ আই, দেওয়ার পরে এখানে দিব হচ্ছে আমাদের প্রিভিয়াসে যাবে হচ্ছে টেইল, আর এখানে আসবে হচ্ছে আমার ডিএইচ। ওকে, তো এখন দেখি এটা আসলে কেন লিখলাম। হ্যাঁ, আমরা এটা তো আমি এই জন্যই পরে বললাম। সো আমরা একটু খেয়াল করি কি হচ্ছে আমাদের এইটুক লেখার পরে। সো ইনিশিয়ালি আমার কাছে আমি একটা ডামি হেড ক্রিয়েট করব। সো দ্যাট লুকস লাইক দিস। ওকে, এবং ডামি হেডের আমরা জানি ডামি হেডের প্রিভিয়াসও নান, এটাও নান। আচ্ছা, এবং এটাই আমার ডামি হেড, এটাই অ্যাট দিস পয়েন্ট আমার টেইল। আচ্ছা, আমি লুপ চালালাম, লুপ চালা কি করতেছি দেখেন, আমি এখানে 1 কে ক্রিয়েট করবো, রাইট? এখানে 1 কে ক্রিয়েট করলাম। ওকে, তো যখন আমি 1 কে ক্রিয়েট করতেছি আমি জানি মানে অ্যাট দ্যাট পয়েন্ট সিন্স দিস ইজ দ্য ডামি হেডেড লিঙ্ক লিস্ট, আমি জানি এখানে অবশ্যই একটা টেইল এক্সিস্ট করে এখন। তো তার মানে কি, এই যে আমি যখন নিউ নোটটাকে ক্রিয়েট করতেছি এখানে 1 এর পর 2 আসতে পারে, সমস্যা নেই, 2 তো রাখে দেখি। সো যখন আমি 1 ক্রিয়েট করতেছি আমি জানি কি 1 এর যে প্রিভিয়াসটা সে তার আগের নোটটাকে পয়েন্ট করবে, রাইট? তো 1 এর আগে কি আছে, 1 এর আগে সে টেইল। কারণ কি, কারণ 2 এর কথা যদি চিন্তা করি, যখন 2 এর প্রিভিয়াস আসবে 2 এর প্রিভিয়াসও কিন্তু 1 কে পয়েন্ট করবে, কারণ কি তখন 1 কিন্তু টেইল হয়ে যাবে। সো দ্যাট মিন্স যে কনসেপ্টে ছিলাম যে ওয়েন আই এম টকিং অ্যাবাউট 1 এর যে প্রিভিয়াসটা সে কাকে পয়েন্ট করবে, 1 এর পিছনে যে আছে তাকে। সো 1 এর পিছনে কি আছে, টেইল এট দিস পয়েন্ট। তাহলে আমি কি লিখবো, তাহলে এই জন্য এই যে এলিমেন্টে যাবে অ্যারে অফ আই, কারণ এলিমেন্টটাতে যে এইটা আসতেছে এলিমেন্ট, এটা প্রিভিয়াসটা কি আসবে, প্রিভিয়াসটা আসবে হচ্ছে আমার টেইল। ওকে, আসার পরে 1 এর নেক্সটটা কাকে পয়েন্ট করবে, আমি জানি 1, কারণ প্রত্যেকবার আমি কি এভাবে লাস্টে অ্যাড করি। সো 1 এর নেক্সট অ্যাট দিস পয়েন্ট কাকে পয়েন্ট করবে, ডামি হেডকে, রাইট? এভাবে। সো দ্যাট মিন্স কি, এই জন্য কি করছি, অ্যারে অফ আই টেইল ডামি হেড, এটা ক্রিয়েট হলো। হওয়ার পরে এখন হচ্ছে আমার ইয়াকে নিয়ে চিন্তা, এখন তাহলে টেইলের নেক্সটটা কি হচ্ছে আমার হচ্ছে নিউ নোড হবে। কেন নিউ নোড হবে, হচ্ছে খেয়াল করেন অ্যাট দিস পয়েন্ট আমার টেইল হচ্ছে ডামি হেড। তো ডামি হেড যখন টেইল হয়ে যাচ্ছে তাহলে ডামি হেডের নেক্সটে কে থাকা উচিত, এখন যে নতুন নোটটা আসছে সে। সেই জন্য আমরা কি লিখতেছি, টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড। সো দ্যাট মিন্স এইটা কেটে যাচ্ছে, কেটে এখান থেকে এটা বসতেছে। ওকে, বসার পরে এটা যদি হয় তাহলে এখন আমার টেইল কি হয়েছে, এখন অবশ্যই আমার টেইল হয়ে গেছে 1। সো টেইল ইজ ইকুয়ালস টু কি দিছি, নিউ নোড। আচ্ছা, নিউ নোড হলে তাহলে দিস ইজ টেইল, এখান থেকে চলে গেল নিউ নোড। আচ্ছা, নিউ নোডে হয়ে যাওয়ার পরে এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডামি হেডের প্রিভিয়াসটা। ডামি হেডের প্রিভিয়াসটা কাকে পয়েন্ট করা উচিত, যে টেইল আছে তাকেই। ডামি হেডের প্রিভিয়াসটা সবসময় যে টেইল আছে তাকে পয়েন্ট করবে। কেন স্যার, কারণ খেয়াল করেন এই যে দেখেন এই পয়েন্টে যদি দেখেন ডামি হেড কাকে পয়েন্ট করতেছে, ডামি হেডের প্রিভিয়াসটা যে লাস্টে তাকে। সো ডামি হেডের প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু কি, টেইল। সো দ্যাট মিন্স এখান থেকে সে পয়েন্ট করবে হচ্ছে অ্যাট দিস পয়েন্ট 1 কে। হ্যাঁ, আচ্ছা, তো করলো, ভালো কথা। এরপর আমি 2 এর জন্য দেখি। সো 2 এর জন্য আমার নোটটা ক্রিয়েট হলে ভাবে, ওকে। সো 2 এর কাকে পয়েন্ট করা উচিত, দেখেন 2 এর প্রিভিয়াসকে অবশ্যই 2 এর পিছনে যে আছে তাকে পয়েন্ট করা উচিত। সো 2 এর প্রিভিয়াসটা কাকে পয়েন্ট করবে, টেইলকে। তাহলে টেইলে কি আছে, 1। সো 2 এর প্রিভিয়াস উইল পয়েন্ট টু 1। আচ্ছা, 2 এর নেক্সটটা কি হবে, 2, কারণ কি এখন আমি নতুন যে এলিমেন্ট 2 কে আনছি, নতুন যে নোট 2 আনছি, আমি জানি সেটাই আমার টেইল। তার মানে কি 2 এর নেক্সটটা অবশ্যই কি, আমরা জানি কি ডামি হেডের লিঙ্ক লিস্টে নতুন যে এলিমেন্ট আছে সে কাকে পয়েন্ট করে, হেডকে পয়েন্ট করে। সো 2 এর নেক্সট উইল পয়েন্ট টুয়ার্ডস হেড। ওকে, এরপর কি বলতেছি, টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড। তার মানে কি 1 এর নেক্সটটা এখন কাকে, এই যে এখন টেইল আসছে কি 1 কাকে পয়েন্ট করা উচিত, 2 কে পয়েন্ট করা উচিত। সো এই জন্য কি বলতেছি, টেইল দ্যাট মিন্স 1 এর নেক্সটে বসাও নিউ নোডকে, মানে 2 কে। সো দ্যাট মিন্স এইটা কেটে যাবে, কেটে গিয়ে এই লিঙ্কটা বসবে। ওকে, বসার পরে এই লিঙ্কটা যখন বসতেছে তখন কিন্তু আর 1 আমার এই লিঙ্ক লিস্টে টেইল নাই। সো এটা মুছে যাবে, টেইল উইল বি মাই 2। ওকে, হওয়ার পরে কি হচ্ছে এখন, তারপর হচ্ছে বাকি হচ্ছে এই
কি বলে ডামি হেডের বিষয়টা, ডামি হেডটা কাকে পয়েন্ট করতেছিল, পুরাতন টেইলকে, এখন ডামি হেড কাকে পয়েন্ট করবে, নতুন টেইলকে। সো ডামি হেডটা আসলে আপডেট করবে নিজেকে, সে এখন আর 1 কে পয়েন্ট করবে না, সে পয়েন্ট করবে হচ্ছে নতুন টেইল। ওকে, তো এরপর যদি 3 আসে, দ্য প্রসেস উইল গো অন লাইক দিস, এভাবে এরপর 3 আসবে, এরপর 4 আসবে, এভাবে। সো দিস ইজ হাউ। এখন তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইলো, কনসেপ্টটা হচ্ছে যখন আমি নিউ নোট ক্রিয়েট করতেছি এলিমেন্টে দিব অ্যারে আইতে। এখন লজিক্যালি একটু খেয়াল করেন স্যার, যখন কোনো নোট ক্রিয়েট করতেছে, কোনো আমরা জানি কি নোটগুলো কিন্তু পর পর বসে, রাইট? তো নতুন কোনো যখন নোট আসবে, সে অবশ্যই তার প্রিভিয়াসটা পয়েন্ট করবে তার টেইলকে, আর তার নেক্সটটা, কারণ নতুন যে নোটটা আসছে সেই কিন্তু টেইল, নতুন টেইল হবে সে, এই জন্য তার নেক্সটটা সবসময় ডামি হেডকে পয়েন্ট করবে। ওকে, আর করার পরে কি হচ্ছে, করার পরে এখন কারেন্টলি আমার যে টেইল আছে তার নেক্সটে বসাইতে হবে নিউ নোটকে, নিউ নোটকে আমি টেইল বানাবো, আর হচ্ছে হেডের প্রিভিয়াসটাকে আমি টেইলে বসাই দেবো। সো আমাদের এখানে আসলে বেসিক্যালি 5টা কাজ আছে। এখন 2টা কাজ অলরেডি আমি হচ্ছে যখন আমি ডাবলি নোটটা ক্রিয়েট করতেছি তখনই আমি বসাই দিতেছি, কারণ আমি এটা জানি। আর বাকি 3টা কাজ হচ্ছে, হ্যাঁ। সো বেসিক্যালি 2টা কাজ হচ্ছে আমার এখানে, আর একটা কাজ হচ্ছে আমার হেড থেকে, আর একটা হচ্ছে কারেন্ট টেইল থেকে, আর দেন লাস্ট হচ্ছে আমার বেসিক্যালি এটাকে আমার টেইল বানাইতে হবে। ওকে, সো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো আমি ধরে নিই কারো কোনো কোয়েশ্চেন নাই। সো যদি ধরে নিই এভাবেই, তাহলে আমরা একটু কোডিং এ দেখি কি আসে, কি আসলে আসে বিষয়টা। আচ্ছা, ওকে, তো ধরেন আমাদের কাছে যদি এরকম আছে যে ডেফ লেটস সে ক্রিয়েট লিস্ট, সেখানে আমরা একটা অ্যারে পাস করব। ওকে, সো আমরা অ্যারের উপর লুপ চালাবো ফর I in range then of array। ওকে, অ্যারের উপর লুপ চালানোর পরে কাজটা কি ছিল আমরা একটু দেখি যদি। ওকে, অ্যারের উপর লুপ চালানোর পর প্রথম কাজটা হচ্ছে আমার নিউ নোডটা ক্রিয়েট করা। সো নিউ নোড ইজ ইকুয়ালস টু ডাবলি নোড, এখানে কি বসবে, প্রথমত অ্যারে অফ আই, এরপর কি, এখন নতুন নোড যখন ক্রিয়েট হবে, নতুন নোডের প্রিভিয়াসে আমরা জানি বসে কি টেইল, আর নতুন নোডের নেক্সটে কি বসবে, অলওয়েজ ডামি হেড। সো তারপর হচ্ছে ডামি হেড, হ্যাঁ। ওকে, আচ্ছা, হওয়ার পরে কি করতে হবে, হওয়ার পরে যে কাজটা করতে হবে যে কারেন্ট টেইলের সাথে আমার নতুন নোডের নিউ নোডের একটা ইয়া করতে হবে। অর্থাৎ বেসিক্যালি ওয়েন আই এম ক্রিয়েটিং, যখন আমি 3 কে ক্রিয়েট করতেছি, তার মানে কি করতে হবে আমার, আমি জানি 3 এর প্রিভিয়াসটা 2 কে পয়েন্ট করবে, 3 এর নেক্সটটা ডামি হেডকে পয়েন্ট করবে, ভালো কথা। তারপর কি করতে হবে আমাদেরকে, কারেন্ট যে টেইলটা আছে যেটা 2, তার নেক্সট আমাকে 3 এর সাথে দিতে হবে। তার মানে কি টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড। ওকে, সো আমরা যদি ইয়াতে আসি, টেইল ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড। ওকে, এই লাইনটা লেখা মানে কি, টেইলের পরে নিউ নোড বসছে, তার মানে কি এখন যে কারেন্টলি টেইল আছে সে আর টেইল নাই। সো টেইল ইজ ইকুয়ালস টু কি হবে, সরি, টেইল ইজ ইকুয়ালস টু হবে নিউ নোড। আর আরেকটা লাস্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এটুক হওয়ার পর আমাদের একটাই কাজ বাকি থাকবে, যেটা হচ্ছে এই যে এই প্রিভিয়াসটা, এই আমরা জানি কি ডামি হেডের প্রিভিয়াসটা সবসময় তার টেইলকে পয়েন্ট করবে। এখন এট দিস স্টেজ ডামি হেডের প্রিভিয়াসটা হচ্ছে আমার 2 কে পয়েন্ট করবে, কিন্তু আসলে পয়েন্ট করা উচিত কাকে, 3 কে। সেই জন্য কি করব, আমাদের dh.pref will point towards the new tail। ঠিক আছে, এইভাবে আমরা যদি ইয়া করি, তাহলে হচ্ছে আমরা একটা ডাবলি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারি, এবং অবশ্যই এই ফাংশনটা হচ্ছে আমার ডামি হেডটাকে রিটার্ন করবে। হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ উই ক্যান ক্রিয়েট আ ডামি হেডের ডাবলি লিঙ্ক লিস্ট। এটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে, কোশ্চেন আছে এনিওয়ান? আচ্ছা, সো যদি না থাকে, এখন হচ্ছে আমরা আসি। সো এই ছিল আমাদের ক্রিয়েশন, আমি অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করে দিব না। এরপর আসি হচ্ছে আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের 2 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ইটারেশন নিয়ে। ওকে, তো প্রিভিয়াসলি এরকম ছিল, এখন আমি যদি এভাবে চিন্তা করি, এটাকে নিয়ে আসি একটু। আচ্ছা, এখন ইটারেশনের বেলায় যখন আসবো, সো দ্যাট মিন্স ইটারেশন করা মানে বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা নোডের উপর ট্রাভার্স করা। সো দ্যাট মিন্স আমি আসলে প্রিন্ট করতে চাই, আমি আউটপুট দিতে চাই, প্রিন্ট দিতে চাই হচ্ছে 1 2 3 4। আচ্ছা,
সো এরকম যদি প্রিন্ট দিতে চাই তাহলে তোমরা তো জানো প্রিভিয়াসলি আমরা হচ্ছে টেম্পের মধ্যে হেডকে কপি করে তারপর হচ্ছে ট্রাভার্স করতাম এরকম। তাহলে এখন আমাকে বলতে পারবা কেউ যে আমি কি টেম্পের মধ্যে ডামি হেডকে কপি করবো নাকি অন্য কিছু করবো? এনিওয়ান? যদি 1 2 3 4 প্রিন্ট করতে চাই ইটারেট করে, কেউ পারবা? এলিমেন্ট গুলা শুধু। হ্যাঁ, এলিমেন্টগুলো প্রিন্ট করবো, বাট ইফ ইউ রিমেম্বার এক্স্যাক্টলি আমরা এলিমেন্টগুলো প্রিন্ট করার জন্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট আগে কি করতাম, হেডকে টেম্পের মধ্যে স্টোর করে তারপর কি এরকম করতাম না যে while temp? স্যার এখন লাগবে না মেবি, কজ এটা সবার সাথে যুক্ত আছে, মানে হেডটা হারায় যাবে না। না, হেড দিয়ে তো শুরু করতে হবে, হেড ছাড়া তো আসলে আমরা কি বলে স্যার হেড ডট নেক্সট। হ্যাঁ এরকম ছিল বিষয়টা কিন্তু। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা এরকম লিখতাম temp is equals to temp dot next। হ্যাঁ, এটা ছিল সিঙ্গলির ক্ষেত্রে। কেন? কারণ আমরা জানি সিঙ্গলির ক্ষেত্রে শুরুই হতে হেড দিয়ে, আমরা যাইতাম হচ্ছে কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি নান না হয়ে যাচ্ছি আমি এলিমেন্টটাকে প্রিন্ট করবো, আর অবশ্যই লুপটাকে ইনক্রিমেন্ট করতে হবে। এখন ইন কেস অফ ডাবলি আমি যদি প্রিন্ট করতে চাই অবশ্যই আমার কি করতে হবে, অবশ্যই আমার হেড দিয়ে শুরু করতে হবে। এটা লজিক্যাল, কারণ কি উইদাউট হেড আমি জানি না আসলে লিঙ্ক লিস্টটা কোথায়, হেডই আমাকে বলে দিবে যে লিঙ্ক লিস্টটা কোথায় আছে। হ্যাঁ, তো এখন এক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা তো জানি ডামি হেডকে আমরা ডিএইচ দ্বারা রিপ্রেজেন্ট করছি। ওকে, তো আমরা যে ডিসকাশনে ছিলাম আর কি, যে প্রিভিয়াসলি আমরা কি করতাম, যে যখন সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমি ইটারেশন করতাম বা প্রিন্ট করতাম, আমি যেটা করতাম হচ্ছে আসলে হেডকে টেম্পে কপি করতাম, কারণ উইদাউট দ্যাট হেডের রেফারেন্সটা টেম্প থেকে হারা যেত। এবং এটা শিওর, মানে যে কোনো লিঙ্ক লিস্টে যদি আমি ইটারেট করতে চাই আমার হেড থেকে শুরু করতে হয়। আমরা যেটা করতাম কি টেম্পকে নট ইকুয়ালস টু নান বলতাম, কারণ আমি জানি লিস্টটা মানে লিঙ্ক লিস্টের লাস্ট টেইল যেটা সেটা নেক্সটটা নান হয়। এবং আমরা লিঙ্ক লিস্ট ওই লুপের মধ্যে প্রিন্ট দিতাম টেম্প ডট এলিমেন্ট, আর টেম্প ইজ ইকুয়ালস টু দিতাম টেম্প ডট নেক্সট। এখন ইন দিস কেস, ইন কেস অফ ডামি হেডেড ডাবলি লিঙ্ক লিস্ট, আমাকে কি কেউ বলতে পারবা যে আমি কি ডামি হেড থেকে শুরু করব নাকি তার পরেরটা থেকে শুরু করব? কি মনে হয় যদি 1 2 3 4 প্রিন্ট করতে চাই এরকম একটা ডামি হেডেড লিঙ্ক লিস্ট থেকে? এনিওয়ান? পরেরটা থেকে শুরু করব। পরেরটা থেকে শুরু করবো, ভেরি গুড। তো পরেরটা থেকে যদি আমি শুরু করতে চাই আর ডামি হেডকে যদি আমি ডিএইচ বলি, তাহলে টেম্প ইজ ইকুয়ালস টু কি হওয়া উচিত? এনিওয়ান? ডিএইচ না, ডামি হেডটা ডিএইচ, আমি প্রিন্ট করতে চাই 1 2 3 4, তাহলে আমার টেম্প ইজ ইকুয়ালস টু কি হওয়া উচিত? স্যার ডিএইচ ডট নেক্সট। ডিএইচ ডট নেক্সট, ভেরি গুড। ওকে, ডিএইচ ডট নেক্সট, ভালো কথা। এরপর while, ওকে আচ্ছা, এখন আমি প্রিন্ট করতে চাই 1 2 3 4 কে। সো খুব দেখো কেন ডিএইচ ডট নেক্সট ছিল, কারণ আমার হেডটা কিন্তু এখন ডামি হেড অ্যাজ ইন ডিএইচ। সো ডামি হেডের মধ্যে আমি জানি কি আছে, এলিমেন্ট আছে নান, এটা তো আমার প্রয়োজন নাই। আমার শুরু করতে হবে তাহলে কোথা থেকে? অবশ্যই ডামি হেডের নেক্সট থেকে। তো ডামি হেডের নেক্সটটাকে আমি কিভাবে বুঝবো? ডিএইচ ডট নেক্সট। আচ্ছা, হওয়ার পর এখন প্রিভিয়াসলি কি হতো আমরা জানি এই 4 এর পর একটা নাম থাকতো, রাইট? এখন 4 এর পর কে থাকবে বলো তো এনিওয়ান? স্যার ডামি হেডটা থাকবে, ডামি হেডটা থাকবে। তাহলে while temp not equals to কি হওয়া উচিত আমার? ডিএইচ ডিএইচ, ভেরি গুড। আর তারপর এখানে কি দিব? স্যার হেড হওয়া উচিত। হ্যাঁ, ওকে, ভেরি গুড। হ্যাঁ, হেড অ্যাজ ইন ডামি হেড। এখন এখানে অবশ্যই প্রিন্ট দিব হচ্ছে কি temp ডট এলিমেন্ট, এবং আমরা হচ্ছে লুপের মধ্যে অবশ্যই লুপটাকে ইনক্রিমেন্ট করতে হবে। সো temp ইজ ইকুয়ালস টু temp ডট নেক্সট। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি স্যার, তাহলে আমরা দেখি এখানে টেম্পের মধ্যে আমি কাকে রাখতেছি? ডিএইচ ডট নেক্সট। দ্যাট মিনস ডিএইচ ইজ দিস ওয়ান, ডিএইচ এর নেক্সট মানে এটা 1। সো আমার লুপটা কি চেক করতেছে? while temp not equals to dh। সো এইটা কি আমার ডিএইচ এর সমান না? সো প্রিন্ট করবে কি? প্রিন্ট করবে প্রথমে 1 কে, তারপর কি হবে? টেম্পটা পরেরটাতে যাবে, সেভাবে 2 3 4 প্রিন্ট করবে। এখন যখন 4 এ আসবে, যখন টেম্পের মধ্যে 4 এর নোটটা থাকবে, তারপর টেম্প কি হবে? টেম্প ডট নেক্সট। তার মানে 4 এর নেক্সট মানে কি? 4 এর নেক্সট মানে ডিএইচ। তাহলে যখন টেম্পটা আমার ডিএইচ হয়ে যাবে একটা টাইমে গিয়ে, প্রথমে টেম্পটা হবে 1 এর নোট, তারপর 2 এর নোট, তারপর 3, তারপর 4, এরপর 4 এর নেক্সট মানে ডিএইচ। এখন জানো কি ডিএইচ ইজ মিন্স তুমি এই জায়গায় থেমে যাবা। সো দ্যাটস ওয়াই টেম্প নট ইকুয়ালস টু ডিএইচ। ওকে, সো চেঞ্জটা কি দাঁড়ালো আমাদের? চেঞ্জটা হচ্ছে প্রথমত
আমাদের প্রিভিয়াস সাথে আমরা এখন আর হেড থেকে শুরু করব না, শুরু করব কখন? হেডের নেক্সট থেকে, হেড অ্যাজ ইন ডামি হেডের নেক্সট থেকে। আর আগে আমরা থেমে যেতাম কোথায়? টেম্প নট ইকুয়ালস টু নান। এখন যেহেতু দিস ইজ আ সার্কুলার, মানে এই জিনিসটা সার্কুলার, তার মানে কি টেইল নোট যেটা লাস্ট, তারপরে একটা হেডটাকে পয়েন্ট করবে। সো বেসিক্যালি ওটা নান না হয়ে এখন হচ্ছে ডামি হেড হবে, ঠিক আছে? আর বাকি কাজ সেম। সো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা এখানে দেখি। সো বেসিক্যালি আমাদের এখানে যদি লিখে দেখি, তাহলে ডেফ ধরো প্রিন্ট লিস্ট দিলাম, এবং এখানে অবশ্যই আমি ডামি হেডটাকে পাঠাবো। পাঠানোর পরে টেম্প ইজ ইকুয়ালস টু হবে dh ডট নেক্সট। সো এই হচ্ছে আমাদের প্রিন্টিং এর বা ইটারেশনের কাজটা ছিল। ওকে, তো আমরা হোপফুলি এই জিনিসটা বুঝছি। তো একইভাবে আমরা যদি ইটারেট করতে পারি, আমরা অবশ্যই সেখান থেকে কি করতে পারবো? আমরা ওই লিস্টের উপর আমরা কাউন্ট করতে পারবো, কয়টা এলিমেন্ট আছে সেটা কাউন্ট করতে পারবো। আমরা চাইলে হচ্ছে ইন্ডেক্স বের করতে পারবো। সো এখানে একটু বিষয়গুলো আমরা একটু, যেহেতু এগুলো রিপিটেটিভ কাজ, এটা আমি ডিরেক্টলি না দেখে আমরা হচ্ছে বই থেকে দেখি বিষয়টাকে। আচ্ছা, সো যে জিনিসটা ছিলাম যে আমাদের যদি এখন কাউন্ট করতে হয়, তো আমরা জানি কাউন্ট করতে হলে বেসিক্যালি আমরা এখানে যে কাজটা করবো হচ্ছে আমরা এখানে কাউন্ট 0 নিয়ে নিব, আর এখানে হচ্ছে কাউন্টটাকে বাড়াইতে থাকবো। আর তখন হচ্ছে আমরা কাউন্টিং এর সময় আমরা অবশ্যই প্রিন্ট করব না, তো জাস্ট হচ্ছে ইয়া করবো, হচ্ছে কাউন্টটা বাড়াবো, জাস্ট টেম্পটাকে সামনে আগাবো আর কাউন্টটা বাড়াবো, দ্যাটস ইট। আচ্ছা, এখন বাকি কাজটা হচ্ছে আমরা একটু বই থেকে দেখি যে নোড অ্যাটের বিষয়টা আসলে কি হবে এখানে। হ্যাঁ, তো নোড অ্যাটের কাজটাও কিন্তু সেম ছিল, তোমাদের যদি কারো মনে থাকে না কিনা। I'm extremely sorry for the disconnection. I have been disconnected twice from the meeting, so I have decided to record the last part that we have. আমাদের আছে আসলে নোড অ্যাট যে ফাংশনটা ছিল, আর হচ্ছে ইনসারশন এবং ডিলিশনের পার্টটা। সো আমি এই পার্টটুকু হচ্ছে রেকর্ড করে নিচ্ছি, and you can come to my consultation if you have any confusions. Okay, তো ওকে, সো যেই জায়গায় আমরা আসলে কানেকশন হয়ে গেছিলাম, আই গেস যেটা হচ্ছে আমাদের কাউন্টিং এর বিষয়। তো আমি এই জিনিসটা আবার একটু রিপিট করছি। কাউন্টিং এর স্টেপটা আসলে অনেকটা আমাদের প্রিন্টিং যেভাবে করবো সেরকমই। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি এলিমেন্টটা আসলে চিন্তা করি, অলদো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই লিঙ্ক লিস্টে আসলে হচ্ছে ইন টোটাল 5টা নোড আছে, বাট আসলে আমরা জানি এখানে কিন্তু আসলে টোটাল এলিমেন্ট আছে হচ্ছে 4টা, অর্থাৎ 1 2 3 4। তো অ্যাগেন এই বিষয়টা খুবই সিম্পল। আমরা যদি এই লিঙ্ক লিস্টের কয়টা এলিমেন্ট আছে, আমরা যেহেতু জানি লিঙ্ক লিস্টে আসলে এরকম কোনো বিল্ট ইন ফাংশন নেই যেই ফাংশনটা আসলে আমাদেরকে লিঙ্ক লিস্টের লেন্থ দিতে পারে যেরকম অ্যারের ক্ষেত্রে আছে। সো সেক্ষেত্রে আমাদের অ্যাগেইন সেম, আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে প্রথমেই এই যে এই লিঙ্ক লিস্টের যে ডামি হেডের যে পরের এলিমেন্টটা, সেটাকে হচ্ছে আমাদের টেম্পে কপি করতে হবে। সো টেম্প ইজ ইকুয়ালস টু আমরা লিখবো dh ডট নেক্সট। লেখার পরে এখন আমরা যদি খেয়াল করি অ্যাগেইন সেম, আমরা ইটারেশন কতটুকু পর্যন্ত করেছিলাম, আমরা এই নোটটা থেকে শুরু করেছিলাম, করে আমরা হচ্ছে 4 পর্যন্ত যাচ্ছিলাম। এখন যদি 4 এর কথাই চিন্তা করি, 4 আসলে মানে 4 পর্যন্ত যাওয়ার পর আমরা থামবো কখন? আমরা তখনই থামছিলাম যখন হচ্ছে আমাদের মানে 4 এর নেক্সট ডামি হেড ছিল। সো দ্যাট মিনস আমাদের হোয়াইল লুপের এক্সিট কন্ডিশনটা হবে টেম্প নট ইকুয়ালস টু dh হওয়ার পরে এখন দেন হচ্ছে আমি এখানে আমার কাউন্টারটা ইনক্রিজ করব। অবশ্যই আমার তার আগে হোয়াইল লুপের বাইরে আমার একটা কাউন্ট ইকুয়ালস টু 0 ধরে নিতে হবে, এবং একই সাথে হোয়াইল লুপের মধ্যে আমাকে অবশ্যই লুপ ইনক্রিমেন্ট করতে হবে। সো এইভাবে চাইলে আমি আসলে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের যে এলিমেন্ট সংখ্যা আছে সেটাকে কাউন্ট করতে পারি। হ্যাঁ, তো এরপর যে বিষয়টা আছে আমাদের, যে এইটা বেসিক্যালি আমাদের প্রিন্টিং এর মতন সেমই। এখন এরপর যে কয়েকটা কনসেপ্ট আছে, আসলে আগে আমরা যেরকম দেখেছিলাম যে সার্চিং অর এলিমেন্ট রিট্রিভ করা, এই ব্যাপারগুলো অনেকটা সেমই, শুধুমাত্র হচ্ছে এখন আমরা নোড অ্যাটের বিষয়টা দেখব।
তো যেহেতু এই কাজগুলো অনেকটা রিপিটেটিভ, আমি এই ক্ষেত্রে আসলে আর লিখে দেখাচ্ছি না, রাদার হচ্ছে আমি বই থেকে একটু রেফারেন্স দেখছি। তো আমাদের যদি একটু মনে করি নোডেড মেথডটা কি করতো, নোডেড মেথডটা আসলে হচ্ছে বেসিক্যালি আমরা একে যখন কোনো ইন্ডেক্স দিয়ে দিতাম, সে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি ওই ইন্ডেক্সে যে নোডটা আছে তার মেমোরি অ্যাড্রেসটা রিটার্ন করতো। যেমন এখানে যদি খেয়াল করি, ইন দিস কেস আমি যদি ওকে বলতাম, এভাবে কল করি যে নোড অ্যাট ডিএইচ, এবং সাথে যদি আমি এখানে ইন্ডেক্স, অর্থাৎ এই ক্ষেত্রে ইন্ডেক্স যেমন দেখতেছি যে এটা ইন্ডেক্স 0 1 2 3, আমি যদি এখানে বেসিক্যালি ডিএইচ এর সাথে 2 দেই, তাহলে ওর হচ্ছে এই ফাংশনটা ইন দ্যাট কেস আমাকে আসলে এই যে নোটটা, অর্থাৎ 3 এর যে নোটটা, সেটার মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে আমাকে। অর্থাৎ বেসিক্যালি নোড অ্যাট ফাংশনটার কাজ ছিল কোনো একটা ইন্ডেক্স পাস করলে সেই স্পেসিফিক ইন্ডেক্সে যে নোটটা আছে তার মেমোরি অ্যাড্রেসটাকে রিটার্ন করে দেওয়া। তা আমরা এই জিনিসটা অলরেডি প্রিভিয়াসলি আমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখেছিলাম। এখনও কাজটা খুবই সিম্পল। যে কাজটা হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করি, অবশ্যই এই ক্ষেত্রে আমাদের ডামি হেডটা আমাদের মানে ক্যালকুলেশনে আসবে না, কারণ আমাদের কিন্তু আসলে এলিমেন্টগুলো আছে 1 2 3 4 থেকে। সো বেসিক্যালি ইন দিস কেস অলসো আমরা আসলে টেম্পের মধ্যে স্টোর করবো dh.next। করার পরে এরপর হচ্ছে আমরা অবশ্যই একটা কাউন্টার ইজ ইকুয়ালস টু 0 ধরে নিব। 0 ধরে নিয়ে তারপর আমরা যেটা করব হচ্ছে অ্যাগেইন সেম, আমাদের যেহেতু একদম লিস্টটা শেষ পর্যন্ত ইটারেট করতে হবে, সো আমাদের কন্ডিশনটা হবে টেম্প নট ইকুয়ালস টু ডিএইচ। সো এখানেও দেখেন আছে কি টেম্প নট ইকুয়ালস টু ডিএইচ। এখন এখানে যে কাজটা করতে হবে হচ্ছে, আমরা যেহেতু কাউন্টার নিয়ে নিয়েছিলাম বাইরে, লুপের বাইরে 0 সেট করে নিয়েছিলাম, আমাকে অবশ্যই লুপের মধ্যে চেক করতে হবে যে কাউন্টারটা কি ইন্ডেক্সের সমান কিনা। যখনই কাউন্টারটা ইন্ডেক্সের সমান হবে তখনই আমি ধরে নিব আসলে আমি ইন্ডেক্সে রিচ করেছি, অর্থাৎ আমি শুরু থেকে ট্রাভার্স করে ইন্ডেক্সে রিচ করেছি, এবং তখনই আমাকে হচ্ছে সেই মানে সেই ইন্ডেক্সের যে নোটটা আছে তাকে রিটার্ন করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে যদি খেয়াল করি, তাহলে আমার কন্ডিশনটা অনেকটা এরকম যে যদি আমার কাউন্টার ইজ ইকুয়ালস টু ইন্ডেক্স হয়, তখন হচ্ছে আমি নোটটাকে রিটার্ন করবো। এখন নোটটা কোথায় আছে? নোটটা আমরা জানি টেম্পে আছে, সো রিটার্ন টেম্প। আর যদি না হয়, তাহলে ইন দ্যাট কেস অবশ্যই আমার কাউন্টারটাকে ইনক্রিজ করতে হবে, এবং অবশ্যই একই সাথে আমার লুপটাকেও আমার ইনক্রিমেন্ট করতে হবে বাই ইউজিং টেম্প ইজ ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট। আর যদি আমার এরকম হয় যে কোনো কিছু রিটার্ন না হয়, তাহলে অবশ্যই আমি বা ইন্ডেক্স যদি ইনভ্যালিড হয়, তখন অবশ্যই আমাকে কি রিটার্ন করবে? নান রিটার্ন করবে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে আসলে কনসেপ্টটা কিন্তু অ্যাগেন কাউন্টিং এর কনসেপ্টের মতনই সেম, শুধু এখানে একটা এক্সট্রা কন্ডিশন আছে, যে কন্ডিশনটা আসলে চেক করবে যে আমার কাউন্টারটা কি ইন্ডেক্সের সমান হচ্ছে কিনা। আর এই ছাড়া এই যে কনসেপ্টটা, এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি সিঙ্গল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে দেখে এসেছি। তো আমরা এই জিনিসটা যদি একটু কোডে আসি, তাহলে আমাদের অবশ্যই যে কাজটা হচ্ছে, আমরা একটা ফাংশন লিখবো def node@। সেখানে অবশ্যই এখন এখানে একটা জিনিস হচ্ছে, node@এর ক্ষেত্রে আমাদের দুইটা আর্গুমেন্ট থাকবে, একটা হচ্ছে ডামি হেড, এবং তার সাথে যেই ইন্ডেক্সের আমি ভ্যালুটা পেতে চাই, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা পাস করা থাকবে। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা টেম্পে স্টোর করব হচ্ছে dh.next, কারণ আমরা ডামি হেড থেকে শুরু করতে চাই না, তারপর থেকে শুরু করতে চাই। আমরা কাউন্টার ইজ ইকুয়ালস টু 0 ধরে নিব, এবং আমরা এখানে লুপটাকে এভাবে শুরু করব যে while temp not equals to dh দিয়ে, এখন লুপের মধ্যে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এই কাউন্টারটা কি আমার ইন্ডেক্সের সমান কিনা সেটা চেক করতে হবে। সো দ্যাট মিনস ইফ সি কাউন্টার ইজ ইকুয়ালস টু ইন্ডেক্স, তো তাহলে হচ্ছে আমি কি করব? দ্যাট মিনস এটা যদি সমান হয়ে যায়, তাহলে আমি ধরে নিব যে আমি আসলে আমার ইন্ডেক্সে পৌঁছে গিয়েছি, সেই ইন্ডেক্স সেই তখনকারই আমি নোটটাকে চাই। সো দ্যাট মিনস রিটার্ন করব আমরা টেম্পকে। আর যদি না হয়, তাহলে হচ্ছে আমরা যেটা করব হচ্ছে আমরা কাউন্টকে অবশ্যই ইনক্রিজ করব, সো কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1, এবং একই সাথে আমরা টেম্পকে ফরওয়ার্ড করব, সো টেম্প ইজ ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট। এভাবে যদি আমরা আগাই, অবশ্যই আমরা যদি একটা ভ্যালিড ইন্ডেক্স পাস করি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে সেই নোডের মেমোরি অ্যাড্রেসটা পাবো, এবং যদি না হয় তাহলে হচ্ছে ইন দ্যাট কেস আমরা হচ্ছে রিটার্ন রান করে দিব আর কি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য নোড@, ফাংশন। এটা আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম। এই ক্ষেত্রে শুধুমাত্র একটাই চেঞ্জ, সেটা হচ্ছে dh.next থেকে আমরা শুরু করতেছি, এবং আমাদের স্টপ কন্ডিশনটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটুকের পরে আমাদের হচ্ছে এখন ইনসারশনের বিষয়টা আসতেছে, যেটা আমাদের লাস্ট আসলে এখানে। তো সেটা হচ্ছে ইনসারশন। তো ইনসারশনের কথা যদি এখানে চিন্তা করি, এখানে কাজটা আসলে খুবই সিম্পল। এখানে আসলে আমাদের আগে ইনসারশনে যেরকম আগে প্রিভিয়াসলি আমাদের বেশ কিছু কর্নার কেস ছিল, অর্থাৎ যদি আমরা
প্রিভিয়াসলি এটাকে কি বলে, যে সিঙ্গলি লিঙ্ক লিস্টের কথা চিন্তা করি, তখন আমাদের অ্যাট দ্য বিগিনিং হলে একটা কর্নার কেস ছিল, অ্যাট দ্য এন্ড হলে একটা কেস ছিল, এবং বিগিনিং এবং এন্ড বাদে মিডলে কোনো এক জায়গায় হলে কোনো কেস ছিল। কিন্তু এখানে যেহেতু ইনসার্শনের ক্ষেত্রে আসলে আমরা যেহেতু ডামি হেডেড লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট নিয়ে কথা কাজ করতেছি, তো এখানে আসলে আমাদের কোনো ধরনের কোনো কর্নার কেস থাকবে না। ওকে, তো এবং এই ক্ষেত্রে আসলে যেটা বলছিলাম যে আমাদের আসলে এই ক্ষেত্রে ইনসার্শনের ক্ষেত্রে আসলে আমাদের কোনো কর্নার কেস থাকছে না। দ্য রিজন ইজ দ্যাট প্রিভিয়াসলি ধরেন আমি যদি এখানে 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর করতে চাইতাম, তাহলে আসলে আমার 1 এবং 4, মানে ইন দ্যাট কেস আসলে এটা তো আমার থার্ড ইন্ডেক্স। সো ইন দ্যাট কেস আমি যদি 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর করতে চাইতাম, আসলে তখন আমাদের যেটা হতো হচ্ছে 1 এবং 2 দুইটাকেই আমার স্টোর করে রাখা লাগতো। কারণ কি, বা দুইটাকে আমার হচ্ছে নোড অ্যাড ফাংশন দিয়ে তাদের মেমোরি অ্যাড্রেসটা বের করা লাগতো। কারণ হচ্ছে যে এখানে যদি আমি লেটস সে 99 কোনো ইন্ডেক্সকে স্টোর করতে চেতাম, আসলে কিন্তু ইন দ্যাট কেস 3 জানতো না 3 এর প্রিভিয়াসে কে আছে। কিন্তু এখন যেহেতু আমি একটা ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করতেছি, সো ইন দ্যাট কেস আসলে কিন্তু আমি যদি শুধু 3 নোড মানে যে ইন্ডেক্সে স্টোর করতে চাচ্ছি সেটাকেই বের করি, তাহলে কিন্তু তার প্রিভিয়াস নোড থেকে আসলে এই নোটটাকে বা 2 এর নোটটাকে বের করে ফেলা পসিবল। তো এক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি যে লেটস সে আমি 99 এলিমেন্ট 99 অ্যাট ইন্ডেক্স 2 তে আমি স্টোর করতে চাই। তো তাহলে এরকম যদি আমি স্টোর করতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে যে আমার লিঙ্ক লিস্টে এরকম হবে, এখন এই পজিশনে আমি যদি 99 কে ইন্ডেক্স 2 তে স্টোর করতে চাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে যে আমার সো তাহলে এখন বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে যে ইন্ডেক্স 2 মানে কি, দ্যাট মিনস হচ্ছে আমার এই লিঙ্ক, এখানে বেশ কয়েকটা লিঙ্কই হচ্ছে আমাদের ক্লোজড আউট হয়ে যাবে। তো আসলে এই বিষয়টা আসলে খুবই সিম্পল। এখানে আসলে হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কারেন্টলি যদি ইফ আই ওয়ান্ট টু স্টোর 99 লাইক দিস, সো দ্যাট মিনস আমার 99 এর একটা নোট ক্রিয়েট হবে, এরকম এরকম একটা 99 এর নোট ক্রিয়েট হবে। হওয়ার পরে যখন এরকম বিষয়টা আসতেছে, তখন আসলে বিষয়টা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের 99 যে নিউ নোটটা, সে হচ্ছে আমার পয়েন্ট করবে কারেন্টলি ইন্ডেক্স 2 তে যে আছে সে তাকে, এবং একই সাথে কারেন্টলি ইন্ডেক্স 2 তে যে আছে সে হচ্ছে তার প্রিভিয়াসটা আবার পয়েন্ট করবে হচ্ছে 99 কে। আবার একই সাথে এটার প্রিভিয়াসে যে এলিমেন্টটা ছিল অর্থাৎ 3, ইন দ্যাট কেস ইন্ডেক্স 2 এর প্রিভিয়াসে এলিমেন্ট ছিল 2 এর নেক্সটটা পয়েন্ট করবে 99 কে, এবং একই সাথে 99 এর প্রিভিয়াসটা ফলো করবে হচ্ছে এই 2 কে। অর্থাৎ ইন দিস কেস আসলে বিষয়টা খুবই সিম্পল। আমাদের যেহেতু আমি 99 কে ইন্ডেক্স 2 তে স্টোর করতে চাচ্ছি, তাহলে অবশ্যই প্রথমত আমাদের যে কাজটা করতে হবে হচ্ছে যে নিউ নোড ইজ ইকুয়ালস টু আমাদের লিখতে হবে ডাবলি নোড এবং এই লেখার মাধ্যমে আসলে বেসিক্যালি আমি শুধুমাত্র এই 99 নোটটাকে ক্রিয়েট করলাম, এরকম ক্রিয়েট করলাম, এবং এখনো নোটটা কিন্তু লোকেশন এই স্টোর গুলো এরকম আছে। ওকে, এইভাবে ক্রিয়েট করার পরে অ্যাট দিস স্টেজ এটারও প্রিভিয়াসটা নাল, এখানেও নাল আছে। এখন করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমি যেহেতু 99 কে ইন্ডেক্স 2 তে স্টোর করতে চাই, তাহলে অবশ্যই আগে প্রিভিয়াসলি যে কাজটা করা লাগতো হচ্ছে ইন্ডেক্স 2 এরও লোকেশনটা জানা লাগতো, ইন্ডেক্স 1 এও যে নোটটা আছে তারও লোকেশন জানা লাগতো। এখন এই ক্ষেত্রে কিন্তু আসলে এটার প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র যদি আমি ইন্ডেক্স 2 তে যে লোকেশনটা আছে যে নোটটা আছে তাকে জানতে পারি, তাহলে কিন্তু আমি ইন্ডেক্স 1 এরটা পাবো। কারণ কি, কারণ ইন্ডেক্স 2 এর প্রিভিয়াসই কিন্তু ইন্ডেক্স 1 এর নোটটা আছে। সো ইন দ্যাট কেস এটা জানার জন্য আমি n1 ইজ ইকুয়ালস টু দিই, তাহলে আমি নোড অ্যাট ফাংশনকে কল করতে পারি। সো তাহলে নোড অ্যাট, এবং এখানে কাকে দিব, এখানে আমি দিব হচ্ছে ডিএইচ, এবং এক্ষেত্রে আমি দিব হচ্ছে ইন্ডেক্সকে। ইন্ডেক্স কেন, কারণ ইন্ডেক্সটা অবশ্যই আমার পাস করা হবে যে ইন্ডেক্স আমি করতে চাই। ওকে, ইন্ডেক্স পাস করার পরে এরপর হচ্ছে এটার প্রিভিয়াসে কোন নোটটা আছে সেটা n2, দ্যাট মিনস ইন দ্যাট কেস আমি যদি ইন্ডেক্স 2 কে পাস করি, এখানে ইন্ডেক্স 2 যদি দেই, দ্যাট মিনস এখানে আসলে n1 এ আমার হচ্ছে এই 3 এর লোকেশনটা স্টোর করা আছে। ওকে, আর একই সাথে আমার কি লাগবে, একই সাথে প্রিভিয়াসলি আমার হচ্ছে ইন্ডেক্স -1 এরটাও লাগতো, সেটার জন্য আমরা নোড অ্যাট
ডিএইচ ইন্ডেক্স মাইনাস 1 কল করতাম, বাট এখন কিন্তু কাজটা খুবই সিম্পল। এখন এই যে এইটা প্রিভিয়াসই কিন্তু আমার 2টা আছে, দ্যাট মিনস এইটা আমার n1, সো n1 এর প্রিভিয়াসই কিন্তু আমার 2টা আছে, সো আমি এখানে লিখতে পারি n1 ডট প্রিভিয়াস। এন্ড দেন তো এরপর হওয়ার পর এরপর হচ্ছে আমাদের কানেকশনগুলো আমাদের স্টাবলিশ করতে হবে। সো আমরা জানি কি নিউ নোডের যে নেক্সটটা, অর্থাৎ এই যে এখানে এটা কানেক্ট করবে হচ্ছে আমার n1 কে। সো তাহলে বেসিক্যালি বিষয়টা এরকম দাঁড়াবে, যে নিউ নোডের নেক্সটটা কানেক্ট করবে হচ্ছে এই n1 কে। তাহলে আমি লিখতে পারি যে নিউ নোড ডট নেক্সট এটা কানেক্ট করবে অবশ্যই n1 কে, দ্যাট মিনস এটার সাথে কানেকশনটা হলো। এখন নিউ নোডের প্রিভিয়াসের কথা যদি চিন্তা করি, এটা পয়েন্ট করবে কাকে? এই যে 2 নোডটাকে। তাহলে এটা কোথায়? 2 নোডটা আছে আমার n2 তে। সো তাহলে নিউ নোড দের প্রিভিয়াস উইল কানেক্ট টুয়ার্ডস n2, কারণ এটা প্রিভিয়াসটাকে কানেক্ট করবে। করার পরে এখন হচ্ছে আমাদের কানেকশনগুলো দিতে হবে। এখন যদি আমরা চিন্তা করি এই যে প্রিভিয়াস যে নোডটা যেটা ছিল আমার n2, আসলে দিস ইজ n2, এখন n2 এর নেক্সটটা কাকে পয়েন্ট করা উচিত? এট দিস পয়েন্ট এটা এখন n1 কে পয়েন্ট করে আছে, n2 এর নেক্সটটা অবশ্যই নিউ নোডকে পয়েন্ট করা উচিত। সো তাহলে লিখতে পারি যে n2 ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড, এবং একই সাথে আমাদের যদি খেয়াল করি এই যে n1 এটার প্রিভিয়াসটা এখনো 2 কে পয়েন্ট করে আছে, বাট আমার আসলে পয়েন্ট করাইতে হবে এই নিউ নোডকে। সো ইন দ্যাট কেস এরকম আসতে হবে। সো তাহলে এটার জন্য লিখব হচ্ছে n1 ডট প্রিভিয়াস ইকুয়ালস টু নিউ নোড। তাহলে এই কনসেপ্টটা যদি একটু খেয়াল করি, আসলে কনসেপ্টটা খুবই সিম্পল। সেটা হচ্ছে প্রথমত অবশ্যই আমাদেরকে কি বলবে, যে আমাদেরকে বলবে কোনো একটা এলিমেন্ট একটা ইন্ডেক্সে স্টোর করতে। অবশ্যই আমাকে আগে চেক করে নিতে হবে আমার ইন্ডেক্সটা কি ভ্যালিড কিনা। ইন্ডেক্সটা ভ্যালিড কিভাবে চেক করবো? আমার ইন্ডেক্সটা উইল বি ফ্রম 0 টু লেন্থ -1 পর্যন্ত হবে। ওকে, হওয়ার পর এখন আমাকে প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে অবশ্যই যদি আমার ইন্ডেক্সটা ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমাদের অবশ্যই প্রথমত এই ডাব্লি নোডটা ক্রিয়েট করে নিতে হবে, যেটা হচ্ছে বেসিক্যালি একটা নতুন নোড ক্রিয়েট করে নিব, যেটার এলিমেন্ট পার্টে এলিমেন্ট থাকবে, প্রিভিয়াস এবং নেক্সট বোথ নাম থাকবে। নাম হওয়ার পর আমি যেই নোডে স্টোর করতে চাই, যে ইন্ডেক্সে স্টোর করতে চাই, সেই ইন্ডেক্সের যে এখন কারেন্ট যে নোডটা আছে তার অ্যাড্রেসটা বের করতে হবে। সেটা কিভাবে বের করতে পারি? আমি নোডেড ফাংশনটাকে কল করেই আমি বের করতে পারি। সো ইন দ্যাট কেস এখানে আমি দিব ডিএইচ আর দিব হচ্ছে ইন দ্যাট কেস ইন্ডেক্স, কারণ ইন্ডেক্সটা আমাকে অলরেডি পাস করা থাকবে। এখন দিলে পাস করলে আমি দ্যাট মিনস এই 3 এর লোকেশনটা পেলাম। একই সাথে আমার কি 2 এর লোকেশনটা অবশ্যই জানা প্রয়োজন। সো 2টাকে আমি কিভাবে পেতে পারি? এই যে n1 যেটাকে আমি মাত্রই বের করলাম তার প্রিভিয়াস। সো ইন দ্যাট কেস n2 ইজ ইকুয়ালস টু n1 ডট প্রিভিয়াস। এটা হওয়ার পর এখন হচ্ছে আমি যদি নিউ নোডের সাথে কানেকশনের কথা চিন্তা করি, নিউ নোডের নেক্সটটা পয়েন্ট করা উচিত n1 কে, আর নিউ নোডের প্রিভিয়াসটা পয়েন্ট করা উচিত n2 কে। সো তাহলে নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু n1 এবং একই সাথে নিউ নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু n2। আচ্ছা, এটা হওয়ার পরে আমাদের এখন যদি আমি চিন্তা করি যে এই নোডগুলো থেকে কি কানেকশনগুলো আসবে, সো তাহলে এখানে দেখতেছি n2 এর নেক্সটটা নিউ নোডকে পয়েন্ট করা উচিত, আর n1 এর প্রিভিয়াসটাও নিউ নোডকে পয়েন্ট করা উচিত। সো তাহলে n2 ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড আর n1 ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড। এইভাবে হচ্ছে আমাদের ইনসারশনের কাজটা আসলে এখানে শেষ হবে। তো আমরা এই জিনিসটা যদি আসলে একটু আমরা কোডে দেখি, সো এখানে আমরা যখন আসবো এখানে আসলে আমাদের ডেফ ইনসারশন, এবং অবশ্যই এই ইনসারশন যখন আমি করব অবশ্যই এখানে হচ্ছে আমাদের হেড এবং একই সাথে এলিমেন্ট এবং হচ্ছে আমার ইন্ডেক্সটা দেওয়া হবে। দেওয়ার পর আমার এখানে অবশ্যই চেক করতে হবে যে এই ইন্ডেক্সটা কি ভ্যালিড কিনা। সো ভ্যালিডিটি কিভাবে চেক করতে পারি? ভ্যালিডিটি চেক করার আগে অবশ্যই আমার আসলে কারেন্ট লিঙ্ক লিস্টের লেন্থটা জানতে হবে। সো লেন্থ ইজ ইকুয়ালস টু, আমি উপরে যদি কোনো কাউন্ট ফাংশন লেখা থাকে সেটা আমাকে দিতে পারে। সো কাউন্ট ফাংশনটা যদি আমাকে লেন্থ দেয় তাহলে আমি জানি আমার ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে ফ্রম 0 টু লেন্থ -1। তাহলে আমি চেক করবো যে ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 and index is less than length -1, তাহলে ইন দ্যাট কেস আমি আসলে বুঝতে পারি যে দিস ইজ অ্যাকচুয়ালি ভ্যালিড। যদি ভ্যালিড ইন্ডেক্স হয় তাহলে নিউ নোডটা ক্রিয়েট করব। সো নিউ নোড ইজ ইকুয়ালস টু ডাব্লি নোড, এবং যখন আমি নতুন নোড ক্রিয়েট করতেছি তখন এলিমেন্টের জায়গায় এলিমেন্ট দিব, কিন্তু বাকি সব নান। ওকে, নাম দেওয়ার পরে তারপর যে কাজটা করতে হবে হচ্ছে আমাদের, আমরা যেটা ছিলাম এখানে যে নিউ নোডের সাথে কানেকশনগুলো দিতে হবে, বাট কানেকশন দেওয়ার আগে অবশ্যই নতুন নোডটা আমি যেই ইন্ডেক্সে বসতে চাই সেই ইন্ডেক্সের নোডটাকে বের করতে হবে। সো দ্যাট মিনস আমার ইন দ্যাট কেস আমি সেটাকে বলতে পারি n1 ইজ ইকুয়ালস টু নোড অ্যাট, আর নোড অ্যাট ফাংশনটা আমাকে মেমোরি লোকেশন দেয় ইন হেড ডিএইচ কমা ইন্ডেক্স।
দেওয়ার পরে এখন এই কারেন্ট নোডের প্রিভিয়াসে যেটা আছে তাকে আমি বের করতে পারি এভাবে খুবই সিম্পলি n1 ডট প্রিভিয়াস দিয়ে। দেন এটা হওয়ার পর কি এখন হচ্ছে আমার নিউ নোডের থেকে কানেকশনগুলো দিতে হবে। তো নিউ নোড থেকে যদি চিন্তা করি, নিউ নোডের নেক্সটে বসবে n1, নিউ নোডের প্রিভিয়াসে বসবে n2, এই কানেকশনগুলো দিয়ে দিতে হবে। সো নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু n1, নিউ নোড ডট prev ইজ ইকুয়ালস টু n2, অ্যান্ড একই সাথে n1 এবং n2 এর সাথে আমার লোকেশন কানেকশনগুলো দিতে হবে। এখন আমি জানি n1 এর প্রিভিয়াসে বসবে নিউ নোড আর n2 এর নেক্সটে বসবে হচ্ছে নিউ নোড। সো তাহলে আমি এটাকে এভাবে দিতে পারি n1 ডট নেক্সট n1 ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু নিউ নোড এবং একই সাথে n2 ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নিউ নোড। এবং এভাবেই আমরা হচ্ছে পরে হচ্ছে হেডটাকে আমরা রিটার্ন করব। এইভাবে হচ্ছে আমরা আসলে ইনসারশনের টেকনিকটা কাজে লাগাতে পারি। সো দ্যাটস অল। এবং এই ক্ষেত্রে আমরা দেখতেছি আসলে যে আমাদের নোডের ফাংশনটাকে কিন্তু দুইবার কল করা লাগতেছে না, যেটা আসলে হচ্ছে আমার প্রিভিয়াসলি সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে লাগতো। অ্যান্ড আজকে লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ডিলিট করা বা রিমুভ করার বিষয়টা। সো আমি যদি এখান থেকে এখন ডিলিট করতে চাই, লেটস সে in this case I want to delete আমি ইন্ডেক্স 1 এর এলিমেন্টটাকে ডিলিট করতে চাই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তাহলে বিষয়টা এখন হচ্ছে অবশ্যই আমার এখানে বেশ কিছু কানেকশন আছে যেগুলো রিমুভ করতে হবে। ইন দ্যাট কেস অবশ্যই প্রথম কাজ হচ্ছে আমাদের, আমি যেহেতু ইন্ডেক্স 1 এর অ্যাট দিস পয়েন্ট এলিমেন্টটাকে ডিলিট করতে চাই, তাহলে আমার অবশ্যই ইন্ডেক্স 1 এর যে নোটটা আছে তার মেমোরি লোকেশনটাকে বের করতে হবে। কারণ কি, কারণ ইন্ডেক্স 1 এর প্রিভিয়াসে যদি আমি যাই তাহলে বেসিক্যালি এখানে কানেকশনগুলো বেশ কিছু ডিলিট আর ইনসারশনের বিষয় আছে। তো যার জন্য অবশ্যই এটা শুধুমাত্র যদি আমি ইন্ডেক্স 1 এর মেমোরি লোকেশনটা বের করতে পারি তাহলে আমি তার প্রিভিয়াস এবং নেক্সট বোথকেই পাই। সো ইন দ্যাট কেস অবশ্যই প্রথমত আমাদের আমি লেটস সে এই নোটটাকে রিমুভ করতে চাই। লেটস আই ওয়ান্ট টু নোট রিমুভ দিস নোট। সো what I will write here is that node is equals to, এখন in that case এইটার লোকেশনটা কিভাবে পাবো, আমি নোড অ্যাট এ ফাংশনটাকে কল করব, সেটার মধ্যে আমি হেড এবং হচ্ছে আমার এই যে ইন্ডেক্সটাকে পাস করব। তো পাস করলে ইন দ্যাট কেস আসলে এখন আমাদের পাস করার পরে এখন অবশ্যই আমাদের এই নোড টু রিমুভ যেখানে এখানে হচ্ছে 2 এর অ্যাড্রেসটা স্টোর করা আছে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এর প্রিভিয়াস নোড এবং নেক্সট নোডটাকে বের করতে হবে। সো 2 এর প্রিভিয়াসে আছে এই নোডটা। সো প্রেভ নোড যদি এটাকে আমরা ডিফাইন করি, প্রেভ নোড আসলে হবে হচ্ছে বেসিক্যালি 2 এর প্রিভিয়াস যে নোডটা, সো এটাকে আমি আসলে বেসিক্যালি এই নোড টু রিমুভ ডট প্রেভ দিব, কারণ এটা 2 এর প্রিভিয়াসে আছে। এবং একই সাথে 2 এর নেক্সটে যে নোডটা আছে, নেক্সট নোড ডট নেক্সট। সো দ্যাট মিনস এটা আসলে আমার প্রিভ নোড, এটা আমার নেক্সট নোড, কারণ এদের মধ্যে কিন্তু এদের মধ্যে থেকে যদি কানেকশনটা চলে যায় তাহলে প্রিভ নোড নেক্সট নোডকে পয়েন্ট করা উচিত। সো তাহলে এখন আমি চিন্তা করি যে এদেরকে যদি আমি ডিলিট করে দেই, সো ইফ আই ওয়ান্ট টু ডিলিট দিস নোড, এখন অ্যাট দিস পয়েন্ট আসলে আমার এভাবে কানেকশনটা হওয়া উচিত। প্রিভিয়াস নোডের যে নেক্সটটা, কারণ আমি যেহেতু এখন এর মাঝখানে যে এলিমেন্টটা ছিল যেটা 2 সেটাকে ডিলিট করে দিছি, সো প্রিভিয়াসের যে নেক্সটটা সেটার পয়েন্ট করা উচিত হচ্ছে এই 3 কে। সো তাহলে আমি বলতে পারি যে প্রিভিয়াস নোড ডট নেক্সট, এখন 3টা কোথায় ছিল, 3টা ছিল নেক্সট নোডে, সো ইজ ইকুয়ালস টু নেক্সট নোড। এবং একই সাথে পরেরটা যদি চিন্তা করি, 3 এর যে প্রিভিয়াস অর্থাৎ এটা এখানে যেটা এখন এখানে আছে, এটার পয়েন্ট করা উচিত হচ্ছে ওকে। সো ওকে পয়েন্ট করার জন্য এই কানেকশনটা ক্রিয়েট করার জন্য আমার হচ্ছে এভাবে লিখতে হবে যে নেক্সট নোডের প্রিভিয়াসে ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু প্রেভ নোড। সো দ্যাটস অল। এর ছাড়া আসলে ডিলিশনের ক্ষেত্রে আর কোনো কাজ নেই। এরপর আমরা যদি চাইলে আমরা যেই নোটটাকে আমরা রিমুভ করে দিচ্ছি এটা প্রিভিয়াস আর নেক্সটকে আমরা রান করে দিতে পারি। সো বিষয়টা অনেকটা এরকম যে নোট টু রিমুভ ডট নেক্সট, এটাকে আমরা রান করে দিচ্ছি
নোট টু রিমুভ ডট ব্রেভ, এটাকে হচ্ছে আমরা রান করে দিচ্ছি। এটা যদি বিকজ ইন দ্যাট কেস তাহলে এখন আসলে আর নোট টু রিমুভটা আমার থাকবে না। সো ইন দ্যাট কেস অ্যাগেইন ডিলিশনের ক্ষেত্রেও কিন্তু আমার আসলে এই ক্ষেত্রে কোনো কর্নার কেস থাকলো না। এখানে বেসিক্যালি আমাদের একটা নোট মানে যেই নোটটাকে আমি ডিলিট করতে চাই সেটার মেমোরি অ্যাড্রেস লোকেশনটা বের করি, আমি হচ্ছে জাস্ট কানেকশনটা করতে চাচ্ছি। সেখানে কাজটা খুবই সিম্পল ছিল। কাজটা হচ্ছে অনেকটা এরকম ছিল যে আমি যদি কোনো ইন্ডেক্স, কোনো স্পেসিফিক ইন্ডেক্সে নোটকে ডিলিট করতে চাই, তাহলে প্রথম কাজটা হচ্ছে নোডের ফাংশন দিয়ে তার লোকেশনটাকে বের করতে হবে। লোকেশনটাকে বের করলে ওর কাছেই আমি তার প্রিভিয়াস আর নেক্সট নোটকে পাবো, কারণ কানেকশনগুলো নতুন ওকে রিমুভ করতে হলে ওর প্রিভিয়াস আর নেক্সট নোটের মধ্যে কানেকশন করে দিতে হবে। সো ইন দ্যাট কেস তাহলে ওর প্রিভিয়াস নোটটাকে আমি কিভাবে পাই, ওকে যদি আমি নোট টু রিমুভ নামক কোনো ভ্যারিয়েবল দ্বারা সেভ করি, তাহলে নোট টু রিমুভ ডট প্রেভ, আর নেক্সট নোটটা হবে হচ্ছে নোট টু রিমুভ ডট নেক্সট। এবং একই সাথে তো এটা হওয়ার পরে এখন আমি যদি খেয়াল করি এখানে এট দিস পয়েন্ট আমি যদি এখানে 2টাকে ডিলিট করে দিয়েছি, যে নোটটা এখানে ছিল, তাহলে প্রিভিয়াসের নেক্সটে বসা উচিত হচ্ছে 3, আর 3 এর প্রিভিয়াসে বসা উচিত হচ্ছে প্রিভ নোটটাকে। সো ইন দ্যাট কেস তাহলে বলতে পারি প্রিভিয়াস নোডের নেক্সট উইল বি ইকুয়ালস টু নেক্সট নোড, তাহলে প্রিভিয়াস নোডের নেক্সট ইজ ইকুয়ালস টু নেক্সট নোড। আবার বলতে পারি কি নেক্সট নোডের যে প্রিভিয়াস সেটা উইল বি ইকুয়ালস টু প্রিভিয়াস নোড, তাহলে নেক্সট নোডের প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু প্রিভিয়াস নোড। এন্ড দেন একই সাথে আমরা যে কাজটা করতে পারি যে যেই নোটটা এখানে ছিল এটার কানেকশনগুলোকে আমরা নান করে দিতে পারি। সো নোট টু রিমুভ ডট নেক্সট ইজ ইকুয়ালস টু নান এবং এটা প্রিভিয়াসটা নান। এইভাবে আমরা লিঙ্ক লিস্টের মধ্যে একটা ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্টের মধ্যে ডিলিশন অপারেশনটা করতে পারি। সো এই যে অপারেশনটা বা এটার সুডো কোডটা এটা আসলে অলরেডি আমাদের বইতে দিয়ে দেওয়া আছে। সো ইউ গাইস ক্যান হ্যাভ আ লুক অ্যাট দেয়ার। অ্যান্ড অলসো একই সাথে আমি কোলা ফাইলটা শেয়ার করে দিব ইন দ্য স্প্রেডশিট, বাট অ্যাট দিস পয়েন্ট আসলে যেহেতু আমার ইন্টারনেট নেই, সো আসলে আমি এই জিনিসটাকে আসলে রানও করতে পারছি না। সো বাট when I will share this file, I will run 1 or 2 instances and share it with you. So that's all, and very sorry for the inconveniences that has been happened in today's class. Thank you.